আমার মহান দিয়ান 5 সহস্র বছর ধরে বিদ্যমান। অগণিত ঐতিহাসিক, কিন্তু 50 বছর আগে কেউই জানত না। হা হা হা, দিয়ানও তোমরা আবার হেরে গেছ, আরও হারের পর। তোমাদের সম্রাজ্ঞী আমাদের খেলনা হয়ে যাবে। হা হা হা। আমি দিয়ান ঘৌ এর মানুষ, মরলেও তোমাদের হুজা ও এর। দিয়ান ঘৌ এর মানুষ, মরলেও নীতি স্বীকার করবে না। দিয়ান ঘৌ এর মানুষ, মরলেও নীতি স্বীকার করবে না। দিয়ান ঘৌ এর মানুষ, মরলেও নীতি স্বীকার করবে না। আমি মরলেও নতি স্বীকার করব না। এর পুনরুজ্জীবন প্রতিটি রাজ্য তাদের ঐতিহাসিক কৃতিত্বের মাধ্যমে দের আহ্বান করতে পারে যুদ্ধের জন্য। শুধু আমার দিয়ান ঝৌ। ইতিহাসের বিচ্ছিন্নতা কোনো যুদ্ধের জন্য উপযুক্ত নেই, অধিকার ও ভূমি হারিয়েছে। ভাগ্য ধ্বংস হয়েছে। প্রার্থনা করছি মহাশয়, 50 বছর পিছনে যান, আমার মহান দিয়ান এর গৌরব ফিরিয়ে আনুন। আমার আত্মা এই স্থানে আমার মহান দিয়ান এর 5 সহস্র বছরের উজ্জ্বল সভ্যতা দেখতে পাচ্ছে। আমি এটা পরিবর্তন করব। অঙ্গন। তিন রাজ্যে দিয়ানকে চ্যালেঞ্জ করছে, সাহস আছে কি? আজ শুধু 3টি জয় করতে পারলে আগের জীবনের আমার দিয়ান এর মানুষের স্বাধীনতা হারানোর ট্র্যাজেডি এড়ানো যাবে। এইবার আমার দিয়ান অবশ্যই জয়ী হবে। আমার দিয়ান কি কেউ সাহস করে চ্যালেঞ্জ নেবে? আকাশ কি আমার দিয়ান ঝৌকে প্রতিষ্ঠা করবে? কুনও, মানও, হুজাও, তোমরা তিন রাজ্যে অবতৃত হয় সত্যি নিচু রঙন এর জাগরণের আগে। ওয়াইভেনি ম্যানাই ভিজিং ফার্মস ফর আ লং টাইম। এখন তোমাদের শক্তিশালী অঙ্গন এর সুরক্ষা নেই। শ্রেণীবিন্দ। মহারাজ, তারা 3 রাজ্যে অবতৃত হয়েছে। আমাদের জয়ের কোন সম্ভাবনা নেই রঙন এর যুদ্ধক্ষেত্রে। জীবনমরণ বিবেচনে আমরা দিয়ান ঘৌ এর সম্রাজ্ঞী। আমি পরামর্শ দিচ্ছি, তোমরা শান্তভাবে আত্মসমর্পণ কর, অযথা রক্তপাত ওড়াও। শুধু তোমরা জেনে নেয়া কেন্ডব মিটিটাস তোমাদের ছোট জীবন বাঁচাতে পারি। হা হা হা। তত্ত্বাবধায়ক এবং রাজ্য। আমার দিয়ান ঝৌ মরলেও আত্মসমর্পণ করবে না। যদি দিয়ান ঝৌ এর জন্য মরতে হয়, আমি নিজেই যাব। দিয়ান ঝৌ এর সম্রাজ্ঞী লাইফেঙ্গি চ্যালেঞ্জ গ্রহণ করলেন। অপেক্ষা কর। খারাপ হয়েছে, ঐতিহাসিক স্মৃতি শোষণ এক ধাপ দেরিতে হয়েছে। তবু সম্রাজ্ঞী মাঠে নেমেছেন। দিয়ান ঝৌ এর সম্রাজ্ঞী লাইফেঙ্গি চ্যালেঞ্জ গ্রহণ করলেন। তাকে মারো না, ওই সম্রাজ্ঞীর স্বাদ আমি এখনো আস্বাদন করিনি। হা হা হা। শেষ হয়ে গেল। আত্মার যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলে উভয় পক্ষকে এলোমেলোভাবে আত্মা বরাদ্দ করা হয় আহ্বানের জন্য। আত্মার জীবনী সম্পর্কে জ্ঞানের স্তরের উপর ভিত্তি করে শক্তিশালী করা যায়। হা হা। তোমরা শেখ, দেখ আমরা কি পেয়েছি। ফেংচেন ছানা। হুজা ছাও আবার তাকে পেয়েছে। হাহা। এটি আমাদের হুয়া ঝাও এর বিখ্যাত সেনাপতি। তার তীরন্দাজি দক্ষতা বিশ্বে অতুলনীয়। তোমাদের খিং খাও এর বিরুদ্ধে 13টি ম্যাচে এর অর্ধেকই সে নিমিষে শেষ করেছে খিজিন খাও এর লোকেরা। এখন নজ্জানু হয়, ক্ষমা চাইলেও স্মে আছে। বাজে কথা। তারা এমন সেনাপতি পেয়েছে
আশা করি সাম্রাজ্যের ভাগ্য ভালো হবে। যদি এলোমেলোভাবে ভালো পায় তাহলে হয়তো লড়াই করার শক্তি থাকবে। ফ্যান ফ্যাং, অদ্বিতীয় সেনাপতি, এটি আগে কখনো দেখা যায়নি। অমন আত্মা নিশ্চয়ই শক্তিশালী। আমাদের ক্ষীণ শাও এর সুযোগ এসেছে। কেউ কি লড়াই করতে প্রস্তুত? জিততে পারবে। আহা, স্বর্গ আমাদের চীন শাওকে রক্ষা করেছে। অদ্বিতীয় সেনাপতি পেয়ে অবশ্যই তাদের চূর্ণ করবে। নির্বাচন করা যাবে না, তাকে নির্বাচন করলে কিয়ান ঝাও হারবে। বাজে ছেলে, তুমি কি বলো? সম্রাজ্ঞী, নির্বাচন করা যাবে না। অদ্বিতীয় সেনাপতি একটি ফাঁদ। সেটা নির্বাচন কর যে দানবের উপাধি পেয়েছে। সেটাই আসল অদ্বিতীয় শক্তি। মূর্খ, তুমি কি সম্রাজ্ঞীকে মেরে ফেলতে চাও? অদ্বিতীয় সেনাপতি না নির্বাচন করে একটি 3 পরিবারের দাস নির্বাচন করে, সেটা তো একটি অকর্মা আত্মা। ছেলে, তুমি সম্রাজ্ঞীর সুপারিশে ইতিহাস বিভাগে ঝাড়ুদার হিসেবে ঢুকেছিলে। তুমি কৃতজ্ঞতা দেখাও না। তুমি সম্রাজ্ঞীকে ফাঁদে ফেলতে চাও। তুমি ছেলে। কি ধরনের মানুষ তুমি? তোমরা বুঝতে পারছো না আসল ইতিহাসে সেই ফ্যানফিং একটি অকর্মা। এভাবে চললে সম্রাজ্ঞী হারবেন অপমানিত হওয়ার চেয়ে। সরাসরি ছেড়ে দেওয়া ভালো। তুমি মিথ্যা বলছ। কঠোর পরিশ্রমে একটি ভালো আত্মা পেয়েছি। এখন ছেড়ে দিলে পরের ম্যাচে কে খেলবে? তুমি। আত্মার উপাধি অবশ্যই এক সময় বাস্তবে ছিল। অদ্বিতীয় সেনাপতি প্যানফেন তাহলে নিশ্চয়ই শক্তিশালী। তুমি সম্রাজ্ঞীকে ওই ব্যক্তিকে নির্বাচন করতে দিচ্ছে না। তুমি, তোমার উদ্দেশ্য কি? তোমরা অনাগত অকৃতজ্ঞ সন্তান লেফেঙ্গি, অনুপম সেনাপতি পানফেংকে যুদ্ধে পাঠাও। আমাদের কিয়ানছো থেকে বর্বরদের নির্মূল করো। শেষ হয়ে গেল। কি হলো? ষড়যন্ত্র ব্যর্থ হলে খুশি হচ্ছে না? কেন? পানফেং হাহাহা। ওটাই তোমাদের কিয়ানঝোর। হাহাহা, আমি বলেছিলাম কিয়ানঝো তো বর্বরদের এলাকা। এখানে কোনো ইতিহাস নেই। তাদের কিভাবে বীরের আত্মা থাকবে? তোমরা তোমাদের পূর্বপুরুষদের মতোই অগদিল অবদার্থ। হাহাহা। তুমি হেরে গেও। কিভাবে সম্ভব? আমার কিয়ানঝোর বীরের আত্মা এতটা দুর্বল কিভাবে হলো? তোমাকে বাঁচিয়ে দেব। আমরা এখনো হারিনি। এখনো গালি দিচ্ছ। তোমাদের অনুপম সেনাপতি আমাদের এক রাউন্ডেরও সমক্ষ নেয়। তোমাদের মধ্যে আর কে যুদ্ধে নামবে? আমাদের কাছে আত্মসমর্পণ করো, অথবা তোমার প্রজাদের সাথে একসাথে মরো। আমার কিয়ানঝোর প্রজাদের মধ্যে কে সাহস করে যুদ্ধে নামবে? এখনো আত্মসমর্পণ করো না। প্রাজ্যের পর শুধু একটি শব্দ থাকবে। ভালো করে ভাবো, এটি অবশ্যম্ভাবী প্রাজ্য। হাহাহা।
কি লাভ? আমাদের কিয়ানঝোর সবচেয়ে শক্তিশালী বীরের আত্মা ছিল, সেও হেরে গেল। আমরা গেলে কি মরতে হবে না? হ্যাঁ, আমরা মরতে ভয় পাই না, কিন্তু অনর্থক প্রাণ দিতে চাই না। হা হা হা। আমার কিয়ানছো আত্মসমর্পণ করতে রাজি। কিয়ানঝোর চেনি ডাকাতদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত। উয়াঝোর যোদ্ধা, মৃত্যুর জন্য প্রস্তুত হও। চেন ই, তুমি পাগল হয়েছ? আমরা হার মানতে পারি। এটি অবশ্যম্ভাবী পরাজয়। তুমি এগিয়ে না এলে কেউ দেশ দেবে না। ভূমির কোনো দিক নেই, মানুষের কোনো বয়স নেই। আমার কিয়ানঝোর প্রতিটি প্রজার আছে মাতৃভূমি রক্ষার দায়িত্ব। এখন কিয়ানছো বিপদে, এটি শেষ সুযোগ। মরলেও যুদ্ধক্ষেত্রে মরব। আমার কিয়ানছোর সবাই যদি এমন হতো, এই বর্বর ছোট ডাকাতরা কিভাবে এত সাহস করে? ছেড়ে দাও অংনং ছঞ্জা। তাহলে তোমাদের খোঁজেন ইউহাওর একটা সুযোগ থাকত। হা হা হা। খিয়েন জাওর চেনি যুদ্ধের অনুরোধ করছে। মহিলা সম্রাটের অনুমতি চাই। হিয়েন সাও খেলোয়াড় পরিবর্তন করছে। মহামান্য, আপনি ঠিক আছেন? অবশ্যই জিততে হবে। মনে রাখো, তোমাকে যে হত্যা করবে সে হলোহলি ইহাওর গাংবেন। আইক্সিজেন্টো সামর, হাতেই প্রমাণ দেখাও। হিয়েন সাও খেলোয়াড় পরিবর্তন অংনং আপডেট হয়েছে। এবার শেখ দুইজন সাধারণ সৈন্য আর একজন নাম কোয়ান এন ই আই হও। একেবারে খেভেল অফাইক্রোর মতো। এটা দিয়ে কিভাবে জিতবে? হা হা হা। পুরানো থেকে নতুন পর্যন্ত সৈন্যদের মধ্যেও শক্তিশালী প্রতিভা ছিল। বাবলেসিং তোমার তীরন্দাজিতে খুব দক্ষ। ছেলেটা সময় নষ্ট করো না। নিশ্চিত মৃত্যু জেনেও সামনে এলে আই নেম। আমি তোমাকে দ্রুত শেষ করব। সত্যি? এই দুই সৈন্য, তুমি কোনটাকে বেছে নেবে? কিয়েন জাওর অকৃতজ্ঞ সন্তান চেনি ওয়েনি হাকুয়েন সঙ্গে অনুরোধ করছি, হুয়েং বৃদ্ধ জেনারেল আবির্ভূত হন। এবার শেখ সে একটা বিদ্যাকে বেছে নিল। ছেন ই, ফিয়ারলেস জেনারেল ফ্যাং ছেন শেখ। এক তীরে শেষ করে দিল। তুমি একটা বিদ্যাকে নিয়ে কি করবে? মূর্খ, তুমি মূর্খ। হা হা হা। আসলে তাদের সেলফি অ্যাওয়ারনেস আছে। তারা শুধু দ্রুত মরতে চায়। হা হা হা। রুপোল, আমাদের ছিয়েন জাওকে বাঁচান। বুড়ো হয়ে গেছি, আর পারব না। এবার শেষ। হা হা হা। ঠিক আছে, আমি তোমাদের সুযোগ দিয়েছি, তোমাদের অংনং দেখিয়েছি। ভাবুবিদ আওয়ার আউডিডিয়েন্টি। হা ল্যাকর্ড ফ্রম প্যানচেন ক্যাপিলেস টুইড। কি হলো? একটু আগে যে জোর ছিল, অমনকি তাকে লক্ষ্য করার সাহসও আমার হলো না। লার্টি ফ্রম প্যানচেন লুহাচরণবাদী। দ্রুত সেই বৃদ্ধাকে হত্যা করুন। চুপ করুন। আপনি আসলে কে? আপনি একটু আগে কি বললেন? কিয়ানথো। সবাই গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমরা শতাব্দী ধরে ঘুমিয়েছিলাম। কিয়ানছো অত্যাপতিত হলো কিভাবে? পরবর্তী প্রজন্ম অক্ষম। কিয়ানঝোর ইতিহাস বিচ্ছিন্ন। পূর্বপুরুষদের আত্মা জাগানো যায়নি। জেনারেল, দয়া করে কিয়ানঝোকে বাঁচান। যদি অমন হয়, আমার সমস্ত দক্ষতাও এক্সদের মধ্যে একটিও অবশিষ্ট নেই। যদি ফিরে না পাই,
আমাদের জীবনের ইতিহাস। ওল্ড ফ্রাইজ। শক্তি আছে কিন্তু ইচ্ছা নেই। জেনারেলের মনোভাব আকাশের সাথে তুলনা করা যায়। সাদা চুল এখনো হানানকে আটকে রেখেছে। তুমি প্রবীণ বলেন হুজাংঝ চুয়ান জয় মহান কৃতিত্ব। তিনি এন বৃদ্ধের জীবন বর্ণনা করছেন। কিভাবে সম্ভব? তিনি কিভাবে জানলেন? বলুন, আমাদের মহান নাম বলুন। আবার সোনার বরম পড়ুন, 2 হাতে লোহার ধনুক ধরুন। দ্রুত তাকে থামান। ডিকুইওয়া ইউনিয়াস ডাইল্ক। আমি কখনো দেখিনি। সম্ভবত সত্যি সে আমাদের জন্য একটি অলৌকিক ঘটনা আনতে পারে। তুমি এখনো দাঁড়িয়ে আছেন? তার মহিমা যদি শক্তিশালী হোক না কেন, সে শুধু একটি বৃদ্ধ মাত্র। তাকে দ্রুত হত্যা করুন, ঠিক আছে? লর্ড গ্রেম্যানচেন, সে শুধু একটি বিদ্যা, তার দ্বারা ভয় পাবেন না। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। সে শুধু একটি বৃদ্ধ মাত্র। কিভাবে অমন হলো? লর্ড গ্রেম্যানচেন চলে গেল। জিতেছে। আমরা জিতেছি মহারাজ, আমরা জিতেছি। আমরা জিতেছি। বর্বর জায়গা থেকে, আমাদের কিয়াংখৌ থেকে কিছু তুচ্ছ কৌশল চুরি করেছে, আর আমাদের সাথে লড়াই করার সাহস দেখাচ্ছে। ধন্যবাদ হুয়াং বড় জেনারেল। এটা আমার ইংলিং যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো সম্পূর্ণ শক্তিতে জেগে ওঠা। আপাতত শুধুমাত্র কিয়ানঝোর জন্য একবারই হস্তক্ষেপ করতে পারি, এরপর এটা তোমাদের উপর নির্ভর করছে। ধন্যবাদ হুয়াং বড় জেনারেল, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি অবশ্যই কিয়ানঝোর জন্য তাদের কেড়ে নেওয়া জিনিসগুলো একটু একটু করে ফিরিয়ে আন। হা, স্ত্রী যুবকদের মধ্যেই হিরো পাওয়া যায়। হা, এটা কি হচ্ছে? বড় জেনারেল, তিনি কিভাবে অদৃশ্য হয়ে গেলেন? এটা বাজে কথা। প্রধান, এটা কি হলো? আমি শুনেছি ইংলিং যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো সম্পূর্ণ ইতিহাস ধারণ করে সম্পূর্ণ বিজয়ের অবস্থায় যুদ্ধ করা ইংলিং শুধুমাত্র একটি রাউন্ড স্থায়ী হতে পারে। কি? এখন কি করা উচিত? শুধু চেন ইয়ের জন্য প্রার্থনা করতে পারি পরের রাউন্ডে একটা ভাল ইংলিং র্যান্ডমলি পেতে। এটা আমাদের কিয়ানঝোর বিরুদ্ধে নয়, সেই চেনই। একজন ইংলিং এর ইতিহাস জানতে পারাটাই এভরিডে অলৌকিক। এখন আমরা কি করব? হা। শর্ট তোমাদের কিয়ানঝোকে ধ্বংস করতে চায়, গাংবেন। শীঘ্রই শেষ কর, তাদের কোনো সুযোগ দিও না। ছোকরা, আগে ভাগ্য ভাল ছিল, এখন হতাশাকে স্বাগত জানাও। সম্মানিত শেঠ স্বর্গের দানব রাজা আবির্ভূত হন। ইংলিং টোকেন কি? ইংলিং টোকেনের মাধ্যমে সংশ্লিষ্ট ইংলিংকে আহ্বান করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শুধুমাত্র শীর্ষ ইংলিংদের ইংলিং টোকেন থাকে। তাহলে সে কি ফেংচেন ছানাটির চেয়েও শক্তিশালী? টোকেনধারী ইংলিং এর সামনে মনে হচ্ছে তারা আমাদের কিয়ানখৌকে মেরে ফেলতে চায়। হা, দেখাও তাদের আমাদের ঐতিহ্য কি। এটাই আমাদের সবচেয়ে শক্তিশালী ইংলিং, শ্রেষ্ঠ স্বর্গের দানব রাজা। চেনি, হেরে মানো চেনি, তুমি যথাসাধ্য চেষ্টা করেছ। হেরে মানো, কেউ তোমাকে দোষ দেবে না। আমি বলেছি তারা কিয়ানঝো দখল করবে, আমি তাদের দ্বিগুণ ফেরত দেব। চিন্তা করো না।
কিয়ানচো প্রতিযোগী চেন ই কার্ড পুনরায় আকার আবেদন করেছেন। সত্যি স্বর্গের সাহায্য। এই তৃতীয় দ্বন্দ্ব আমি অবশ্যই জিতব। এই 3টি পেইন্টিং আমি একটি চিনি না। এই তারা আবার কিভাবে জিতবে? আহা হা হা হা। এবং আরেকটি মাইচেন থেকে প্লাইন গুজান ইজু। এই প্রথম দুটি শুনতে অসাধারণ। চেন ই কোনটি বেছে নেয় তা দেখাই যাক। এই রাউন্ড আমি বেছে নিলাম মাইচেন থেকে পলায়ন। গুয়ান ইউ। কেন একটি মধ্যবয়সী মানুষ বেছে নিল? আহা দেখো, তার চুল এলোমেলো, দাড়ি লম্বা এবং নোংরা লাল মুখ। এটি একটি প্রাজিত সেনাপতির মতো দেখাচ্ছে। আহা, আমি বিশ্বাস করি না। তোমাদের কি আনছো? আমাদের হুয়াজোর সাথে মেলে অমন আত্মা আছে। শেফট স্বর্গের শয়তান রাজার সাথে মেলে অমন আত্মা। গুয়ান জেনারেল আবির্ভূত হন। হা হা হা। অমন কি মানুষকেও ডাকতে পারল না? আমি প্রথমবার দেখলাম অমন আত্মা যে মুখ দেখাতেও ভয় পায়। তোমাদের কি আনছো? সত্যিই আমাকে অবাক করেছে। মাইচেন থেকে প্লায়ন। ওই উপাধি থাকার কারণ বোঝা যায়। আসলে একটি কাপুরুষ। হা হা হা। গুয়ান জেনারেল আবির্ভূত হন। কেন এমন হলো? হা হা হা। জুব সবাই জানে চিংহাদা নিক ভেবিগব্রথার ব্যাক্সপিজেন। মাইচেন থেকে প্লায়েন জিংজিজাং হারিয়েছে। ইউন চাং সত্যিই লোকজিত। কিয়ানঝোকে আর সাহায্য করতে পারবে না। আহা, চলে গেল। চেন ই ওই প্রাজিত সেনাপতি। সেজদিনা চায় আমরা আরেকজন বেছে নেব। অপদার্থ বংশধর চেনি পূর্বের জেনারেলকে অনুরোধ করছি। হানশো কিং হাউস মার্শাল সেন্ট গুয়েনিউ গুয়েনিয়ান ছেং এর আবির্ভাব আমাদের চিয়েন হেউ থেকে বিদেশি শত্রুদের তাড়ানোর জন্য। এই পৃথিবীতে এখনো কেউ আছে যে আমাকে এই অকেজো মানুষটিকে মনে রেখেছে। 5 পাস অতিক্রম করে 6 জেনারেলকে হত্যা, একাকি 1000 মাইল পথ চলা, নতুন ইয়াং ইয়েং এবং ওয়েংখাওকে হত্যা, একা সভায় যোগদান, গ্রিন ড্রাগন ব্লেড এবং রেড হেয়ার ঘোড়া, চিয়েন হেউতে আতঙ্ক ছড়ানো। যদি জেনারেল অকেজো হন তাহলে এই পৃথিবীতে আর কোনো বীর নেই। অস্বাভাবিক ঘটনা। সত্যি কি এটি একটি অস্বাভাবিক ঘটনা? এটি শুধুমাত্র শীর্ষস্থানীয় আত্মাদেরই হতে পারে। কি সেই লাল মুখ বিশিষ্ট ব্যক্তি সত্যিই শীর্ষস্থানীয় আত্মা? সময় কোনো বীর নেই, তাই নিচু লোকেরা দাপট দেখাচ্ছে। জেনারেলকে অনুরোধ করছি হস্তক্ষেপ করুন। হা হা হা। ভাল বলেছেন। ভাবিনি আজকের দিনেও কেউ আমাকে মনে রেখেছে। তাহলে গায়ান এই পৃথিবীর জন্য আরেকবার যুদ্ধ করব। গ্রিন ড্রাগন ব্লেড কোথায়? ছোট জায়গা রাজা হওয়ার যোগ্যতা রাখে। ওই নিচু লোকটিকে দিয়ে ব্লেডের পরীক্ষা নেব। এই কি তোমাদের হুয়াশাও এর তথাকথিত ষষ্ঠ স্বর্গের শয়তান রাজা? এই রূপ কোনো আশ্চর্য নয় যে লুকিয়ে থাকতে পছন্দ করে। ভাবিনি হিয়ে হাও এর কিংবদন্তি আত্মা একটি বামন হবে। হা হা হা।
বাচ্চা বড় কথা বলো, আগে আমি নিজে হাতে তোমাকে হত্যা করব। তোমার হৃদয় নিয়ে মত খাব, আমার খিনসাও এর মানুষদের স্পর্শ করবে। তুমি কি মনে করো আমি নেই? আমার ব্লেডের নিচে চিহ্নবিদার ক্ষেত্রে নিষ্ক্রিয় এবং নিষ্ক্রিয়তা নিঃশ্বাস দিকে মিস্ত্রি এবং জ্ঞান আন্ত্রি এর সামনে রয়েছে। আমি একটি নিয়ম ভান। আজ তোমাকে 3টি সুযোগ দেব, 3টি সুযোগের পর তুমি নিজেকে শেষ কর, না হলে আমার গ্রিন ড্রাগন ব্লেড নোংরা হবে। জীবন মরণ বুঝতে পারো না, যখন তুমি নিজে আমার পায়ের নিচে হাঁটু গেড়ে বসবে, তখন দেখ তুমি কি এখনো এত কঠিন কথা বলতে পার। চিন চ্যাং মহান, হা হা হা। ওইস বুঝ টুপি প্রা চেহারা, তবু মার্শাল সেন্ট বলে দাবি করে। রাইট স্পোর্ট। আমার হুজাজুর ইংলিং দ্বারা এক ধাক্কায় মারা যাজনি কি? শুধু ভানকরা এবং গোলমাল পছন্দ করে। তুমি এসো, আমি বলছি তোমাকে 3টি সুযোগ দেব। ঠিক আছে, তোমাকে 3টি সুযোগ দিচ্ছি। এই জিনচাং জিয়াওতিয়ান, তিনিও হুজাজুর প্রধান ইনিংলিং। এই যে নিয়ে ডাকলেন ইংলিং, এটা কি খুব বেশি আত্মবিশ্বাসী নয়? হ্যাঁ, আমি অন্য জায়গায় দেখেছি শীর্ষ ইংলিং এর শক্তি। সব প্রায় সমান, 3টি সুযোগ দেওয়া, এটা তো বিশাল অসুবিধা। তাহলে তুমি পরে আফসোস করো না। এটা জিনচাং স্বাক্ষর মুহূর্ত হত্যা কৌশল। আমার কিয়ান ছোল অসংখ্য ইংলিং এই কৌশলে মারা গেছে। চে নি নি সাবধান। জেনারেল গুয়ান, সতর্ক থাকো। একটি সুযোগ আটকানো হলো। কি? ভালো, সত্যিই যোদ্ধা দেবতা। সাবধান। উৎস স্তি মরতে চাওয়া, লাঙ্কিলিভ চ্যানিন চ্যাংকন্দনসন। আবারও নেয় অমনকি খুডুট সুজাজং। তোমাদের হুয়াজোর মানুষের কুংফু আখনো অত নিম্নমানের। তুমি কি বলে? 3য় সুযোগ। কিয়ানখো মানুষ, এটা তোমার নিজের ডাকা বিপদ। মূর্খ কিয়ানখো মানুষ, তুমি তোমার অহংকারের জন্য মূল্য দেবে। তিজান মোছায় কাটার প্রথম কাটা অসম্ভব, অস্বর্গীয়। কিয়ানখো ইংলিং, খুব বেশি জুলুম করো, আমি বিশ্বের সামনে তোমাকে টুকরো টুকরো করে মেরে ফেলব। এই এখনি তুমি কিভাবে জানলে কোনটা সত্যি? আমি শুধু কিছু শিখাও এবং গর্বিত হয়েছ। ছাংজি যাও আমাদের ভাইদের দ্বারা ধ্বংস হয়েছে, তোমরা সাহস করে আমাদের সামনে কৌশল দেখাও। যোদ্ধা দেবতা জয়ী, কিয়ানছৌ জয়ী। ছোর এই সময়ে তুমি আমাকে বলো, আমি জিংঝৌ হারানোর পর আমার বড় ভাইরা কেমন আছে? জেনারেল চলে যাওয়ার পর এই সুরাজ্য। ঝাং লাও, তুমি বলো তারা কি বলছে। আমিও জানি না। ওই চেন ইয়াজ তি ভাগ্যবান। একসাথে দুজন বড় জেনারেল ডেকেছে, যদি তার ভাগ্য সবসময় ভালো থাকে। আমাদের কিয়ানঝৌ আজ হয়তো বাঁচতে পারে। ভাগ্য? সত্যি কি এটা ভাগ্য? তুমি ভালো মামেঙ্কি, আমি সেই দিনই বলেছিলাম। তুমি আমার সাথে 5 ভাগ জেনারেল হওয়ার যোগ্য নও, দুঃখের বিষয়। আমি সেই লুমেং এর কৌশলে করেছিলাম, না হলে আমার বড় ভাইজের মহান কাজ ব্যর্থ হতো না। 5 ভাগ জেনারেল, গুয়ান ইউ এর মতো এত শক্তিশালী আত্মা। আরো 5 জন আছে? কেমন আরো চলবে? না, সম্পূর্ণ অবস্থায় আসা আত্মা শুধু এক যুদ্ধ করতে পারে, সে এখনো এখানে আছে। শুধু সেই আগের অপদার্থটার জন্য আমার সম্পূর্ণ অবস্থা দেখার যোগ্য। তুমি হার মানো, আমি তোমার প্রাণ নেব না।
হার মানা। আমার হুয়াঝোর যোদ্ধা ম্যাচ হেরে গেছে। আমার হুয়াঝোর মুখ নষ্ট করেছে, তাই শুধু মিথ্যেই প্রায়শ্চিত। ফুতিয়ান জুন, প্রেরটা তোমার জন্য হাই। বিশেষ করে এই কিয়ানঝোর লোক, ওই লোকটার মধ্যে কিছু অদ্ভুত আছে, রাখা যাবে না। এই ম্যাচটা আমি লুডবহু। Lard. It tested Amina London Times ing see ways in inani ned with Bligi. আরও একটি শীর্ষস্থানীয় আত্মা। বেরিয়ে আসো, হুয়াঝোর সবচেয়ে শক্তিশালী যোদ্ধা, ভূতের পিংবা। লার্ড। গুয়ান জেনারেল, আপনি কি সামলাতে পারবেন? একটু সমস্যা আছে। ওই জিনিস হুয়াঝোর গুরুত্বপূর্ণ সম্পদ, দেশ মহান ঐশ্বর্যের মধ্যে একটি রেইকি। বেনতিয়ান জেনারেল, দয়া এটি গ্রহণ করুন, দুষ্কৃতীদের ধ্বংস করুন। ঠেকাই, তোমরা স্পষ্টতই ঠেকাচ্ছ আত্মার যুদ্ধক্ষেত্র। কিভাবে বাইরের শক্তি ব্যবহার করতে পারো? শান্ত হো, তোমরাও দেবতার সাহায্য নিতে পারো শক্তি পেতে। দুঃখের বিষয় তোমাদের আছে কি? তোমরা খুব বেশি জুলুম ক্রয়। চেন ই, হার মানো। তোমার বয়সে ভবিষ্যতে আরো বড় কিছু করতে পারবে। এখানে প্রাণ দেওয়ার দরকার নেই। হ্যাঁ জানি। তিনি একাই কিয়ানঝো রক্ষা করতে পারবেন। আমাদের কিয়ানঝোর ভিত্তি হয়ে মরার দরকার নেই। হ্যাঁ, পাহাড় থাকলে কাঠ পাওয়া যাবে, হার মানো। আজ আমি হার মানলাম, কিন্তু পরের বার। প্রতিবার জেতার সম্ভাবনা কম হলেই কি আমরা হাল ছেড়ে দেব? 13টি ম্যাচ হারার পর এমনকি মহারানীকেও মাঠে নামতে বাধ্য করা হয়েছে। তোমরা জিজ্ঞাসা করছো আমি মৃত্যুকে ভয় পাই কিনা? অবশ্যই পাই, কিন্তু আমি আরও ভয় পাই কিয়ানঝোর মেরুদণ্ড ভেঙে যাওয়ার। আজ জীবনমরণ নির্বিশেষে আমার চেন ইনির এই ক্ষুদ্র দেহ দিয়ে আমি কিয়ানঝোর জনগণের রক্তে আগুন জ্বালাব। আর কে বলেছে আমি অবশ্যই হারব? তোমরা কি জানো এই বেন ডু বিশেং ডাকনামের অর্থ কি? পূজাজুয়ের ঝাংফেই মানে কি? আমি তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম, এই ঝাংফেই ঠিক গুয়ান ইউয়ের তৃতীয় ভাই। কিয়ানঝোর খেলোয়াড়, আমি তোমাকে একটি কথা মনে করিয়ে দিচ্ছি। বংনং এর যুদ্ধক্ষেত্রে আত্মীয়তা খোঁজা কোনো কাজে আসবে না। আত্মীয়তা খোঁজা? মনে হয় তোমরা এখনো জানো না। তাহলে আমি তোমাদের আরেকটি কথা বলবো। নাকি এখন তুমি ভয় পেয়ে আত্মসমর্পণ করতে চাইছ? দেরি হয়ে গেছে। না না না, আমি বলতে চাইছি তোমাদের হুজাজুয়েরদের অধিকাংশই আমাদের কিয়ানঝোর নায়কদের অনুকরণ করতে গর্ববোধ করে। তুমি কি বুঝতে পারছো? আজ তোমাদের আসল সত্তার শক্তি দেখাব। লর্ড বেন ডু বিশেং বাইবেল ট্রিডার, এবং তিনি ইসুই লিকিং কি নেলবেন। আর আমাদের ঐশ্বরিক অস্ত্র রাইকিরি আছে, তোমরা কিয়ানঝো ওইবার হারবেই। দয়া করে মার্শাল আর্টস এন্ড শত্রুদের ধ্বংস করুন। মাথায় চিহ্ন লাগানো বিক্রেতারা, আমি এখনই ফিরে আসছি। হা হা হা। হা হা হা, হোকা নামের স্ট্যাচুটো। জেনারেল গুয়ান, আপনি ঠিক আছেন তো? কোনো সমস্যা নেই। ওই পদাতিক স্বভাবটি অশ্বারোহী দ্বারা প্রতিবন্ধক। এটা কিভাবে প্রতিদ্বন্দ্বী হতে পারে? এই চেন ই খুবই অহংকারী, এখন দেখ। এই যুবক এখনো ধৈর্য ধরে রাখতে পারেনি, শেখ হয়ে গেল। আমাদের কিয়ানঝো শেখ হয়ে গেল। হায়, স্পেন্ডারি সুনিট স্টোক অ্যালাউড। শুধুমাত্র কুটিফ। কি অর্থ? চিতু কোথায়? দ্রুত এদিকে দেখ।
এটাই মার্শাল আর্ট সেন্ট গুয়ান ইউ এর সম্পূর্ণ বিজনী রূপ। মৃত্যুর জন্য প্রস্তুত হও। হাহা। জি গুয়াং লিউ জিংজান, কিয়ানঝোর মানুষ, মরতে প্রস্তুত হও। এটা লর্ড বেন ডুয়োর বিখ্যাত কৌশল। কোত বিরি না তার এক কোপে প্রাণ হারিয়েছে। বেশ ভালো। হ্যাঁ, সে হিসহের ম্যানিস্ট্রিস্টার্ড তার তরবারির নিচে। এখনো কি কিয়ানঝোর লোকেরা আমাকে মনে রেখেছে? হাহাহা। ওই পাখাটি তোমাদের সম্রাটের হাত দিয়ে তৈরি করা হয়েছে। তোমার গর্বিত হওয়া উচিত। শুধুমাত্র যাদের আমি পছন্দ করি তাদের জিনিস দিজেই আমার খেলনা বানাই। কিয়ানঝোর বীর, তোমার দাড়ি ভালো, একটু পরেই আমি ওটা দিয়ে মাছ ধরার জাল বানাব, ফাঁকে ফাঁকে মাছ ধরব। হাহাহা। ভাল, যেহেতু তুমি অত তাড়াতাড়ি মরতে চাও তাহলে মরো। ভাল, আমি দেখতে চাই তোমার কতবার ক্ষমতা। এক ধাক্কায় শেখ না, এটা সম্ভব নয়। নিকটা ক্রিস্টলার্ড কেন হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেল? আমরা হেরে যাব না। আমরা কিভাবে হেরে যেতে পারি? জিতেছি। শুধু আরও একটি যে আমরা কিয়ানঝো রক্ষা করব। জেনারেল, আপনি কি করছেন? নিয়ম অনুযায়ী এই গুয়ানিউ অদৃশ্য হয়ে যাওয়া উচিত ছিল। তিনি জোর করে আবার আক্রমণ করতে চাইছেন, কিন্তু আমরা কিয়ানঝোতে তার জন্য কোন মন্দির নির্মাণ করিনি। যদি জোর করে আক্রমণ করেন তাহলে তিনি চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবেন। চিরতরে নিশ্চিহ্ন এর মানে কি? এর মানে ইতিহাসের পাতায় চিরতরে অদৃশ্য হয়ে যাওয়া, সম্পূর্ণ ধ্বংস। জেনারেল, আপনি কোন সমস্যা নেই। হুয়াজুর খেলোয়াড় ইয়ান লিয়াং ও ওয়েন চো এর চেয়েও খারাপ। তাদের হত্যা করা আমার জন্য খাওয়া দাওয়ার মতো সহায়। কোন সমস্যা নেই। না, দেয়ান যুদ্ধ উদযাপন কর্তৃপক্ষ এবং এনচ্যান্টর্ট যোগ্য। সমঝেনরা, আপনি বিশ্রাম নিন, ছোট কিয়ানঝো রক্ষা করবে। আমি বিদ্যে ডাটাবেস রিফ্রেশ করতে চাই। বাচ্চা, আমার কিছু মার্শাল আর্টের জ্ঞান আছে, তোমাকে দিচ্ছি। ভালো করে কিয়ানঝো রক্ষা করো। এরপর ম্যাচ চলতে থাকবে। হার মানবে নাকি চলবে? বাকো ইয়ারো লালমুখের ভদ্রলোকুজে ঈশ্বেস, আমি বিশ্বাস করি না তোমরা আরও শক্তিশালী বীর ডাকতে পারবে। আরেকবার, আমি এখনো হারিনি। কুঞ্জুর লোকেরা, তোমার কি অর্থ? শুধু তোমাদের হুয়াজুর অক্ষমরা কিয়ানঝোর লোকেদের এত সুযোগ দিয়েছে, আমি আর দেখতে পারছি না। তুমি তোমরা কুঞ্জুর লোকেরা কি অর্থ? সোজা অর্থ ভিওনিক মুজারে রিকার্ড মিল ডেমি ফোর ভাই চালাং টাইম স্রেফ কিয়ানঝো। আমি এখনই তোমাদের মেরে ফেলব। কার্ড ড্র করার জন্য আবেদন করছি। কিয়ানঝোর লোকেরা, দেখে মনে হচ্ছে আকাশ তোমাকে ধ্বংস করতে চায়। হাজির হও যুদ্ধদেবতা আরুইসি। যুদ্ধ যুদ্ধদেবতা। তারা সত্যিই যুদ্ধদেবতা ডেকে এনেছে। দেবতা পর্বের আত্মা ডাকা সম্ভব হওয়ার সম্ভাবনা 10 লাখেও। সে ডাকতে পেরেছে, সে সত্যিই ডেকে এনেছে। এবার সে যদি এই যুদ্ধে না জিতি
আমাদের কিয়ানচুর পতন হবে, সম্পূর্ণরূপে প্রিন্ট হবে তাদের অধীনস্থ রাজ্যে। হা হা হা, কিয়ানচুর লোকেরা, এবার তোমরা কি করবে দেখি। আশা করি কোনো অলৌকিক ঘটনা ঘটবে। কার্ড ড্র করার জন্য আবেদন করছি। এটা কি? এটা কি? একেবারে সে। আমাদের কিয়ানচু কি পাপ করেছে আকাশ পর্যন্ত আমাদের বিরুদ্ধে? এগুলো সব কি আজবাজব জিনিস? ওহ, হয়তো কোনো অলৌকিক ঘটনা ঘটতেই পারে। আগের সেই গুয়ানিও তো ঠিকঠাক লাগছিল না। আশা করি তাই হয়। কি হয়েছে ছেলে? কি বেছে নেবে বুঝতে পারছ না? তুমি কি মনে কর তোমার ভাগ্য সবসময় ভালো থাকবে? লাল মুখযুদ্ধবীরের মতো শক্তিশালী কাউকে ডাকতে পারলেই বা কি হবে? সাধারণ মানুষই থেকে যাবে। দেবতাকে হারানো সম্ভব নয়। হ্যাঁ, এই তিনজন, কেউ গুয়ানিওর মতো শক্তিশালী হলেও সবাই তো সাধারণ মানুষ। দেবতার বিরুদ্ধে কিভাবে লিখবে? শুধু একটি যুদ্ধ। আমাদের কিয়ানচুর প্রিন্টি কি সত্যি বদলানো যাবে না? চেনি, হার মেনে নাও আর অযথা বলিদান দিও না। হা হা হা, পাগল হয়ে গেছে। এটাই কি তোমাদের গর্বের দেবতা? সে যদি মারা যায় তোমাদের খুব কষ্ট হবে না? তোমাদের কিয়ানচু আরুইসি সাহেবকে মারতে পারবে? হা হা হা, এটা আমার শোনা সবচেয়ে মজার কৌতুক। সত্যি? আশা করি কিছুক্ষণ পরেও তুমি হাসতে পারবে। বেরিয়ে এসো, লুবু। হা হা হা, এটাই কি তোমাদের কিয়ানচুর শেষ পাঠানো আত্মা? হা হা হা, ভয় হচ্ছিল যে আগের বীরের দলের যে কেউ বেরিয়ে আসতে পারে, সহজেই তাকে হত্যা করতে পারে। তুমি তাকে দিয়ে কি পাল্টে দিতে চাইছ? ফেংসিয়ান মহাশয়, দয়া করে হস্তক্ষেপ করুন। কি হস্তক্ষেপ? আমি তো শুধু একজন অপরাধী, 3 পরিবারের দাস। দুনিয়া আমার প্রতি শুধু গালিগালাজি করে। আমার আর হস্তক্ষেপ করার কি দরকার আছে? আর দেখো, ওর অবস্থা দেখ, চেষ্টা করলেও ফ্রিংয়ের মতোই হবে। বেশ, কিয়ানঝাওবাসী, আখনি দেখাবে সত্যিকারের শক্তি কি। আরুইসি মহাশয়, হস্তক্ষেপ করুন, সর্বনাশ হয়েছে। এখন আত্মসমর্পণ করলেও সময় নেই। আবর্জনা। জেনারেল, আরে সর্বনাশ, একটা হাতও ভাঙল। এবার কিয়ানঝাও শেখ, তুমি আমার আক্রমণ ওড়াতে পারলে? শুধু একটা হাত ভাঙল। তুমি ভালো প্রতিদ্বন্দ্বী, কিন্তু তুমি এখনো যথেষ্ট শক্তিশালী নও। তোমার কাছে অস্ত্র নেই। পরের পর্ব বাঁচার আশা নেই। জেনারেল, ভাঙলেই ভালো। স্যালুথনি স্পিন স্টার্ট। আর অস্ত্র ধারো অযোগ্য। না জেনারেল, আপনি একাই 3 বীরের সাথে যুদ্ধ করেছেন, বিনজৌতে বর্বরদের পরাজিত করেছেন, লৌহ অশ্বারোহী নেতৃত্ব দিয়েছেন, পূর্বহানকে ভয় কাঁপিয়েছেন। কিভাবে আবর্জনা হতে পারেন? হা হা হা, ভাবিনি বছর পরেও কেউ আমাকে মনে রেখেছে। কিন্তু তাতে কি? শেষ পর্যন্ত তো ক্রুণ মিথ্যেই পেলাম, বিশ্বাসঘাতক 3 পরিবারের দাসের অব্বাদ নিয়ে। আমি মনে করি না জেনারেল বিশ্বাসঘাতক ছিলেন। আপনি দেখতে 3 পরিবারের দাস, কিন্তু আসলে বিশ্বস্ততা থেকে বেরোতে পারেননি। নিউইলফিল্ড ফুইসেস পরিজীবী মহাশয়, তাকে হত্যা করুন। সহজ কাজ।
নোটিউবল। এটা কি আমি স্বপ্ন দেখছি? হোজাইস তাকে টুপি সুইস ডুবি। আপনার বিশ্বস্ততা ছিল হান রাজবংশের প্রতি দৌঞ্জ হলেন পূর্ব হানের প্রথম ব্যক্তি যিনি সম্রাট হতে চেয়েছিলেন। ইউজানশু তো হান রাজবংশকে উল্টে দিতে চেয়েছিলেন। শুধুমাত্র একমাত্র উইথল সরগর ম্যান ডেহাসিলিহানো গ্রোমস। আপনি সত্যিকারের বিশ্বস্ততার মূর্ত প্রতীক। হা হা হা, সবাই জানে আমি 3 বংশের দাস, কিন্তু কেউ জানে না আমি হান রাজ্যে রক্ষা করতে চেয়েছিলাম। ভাবিনি 1000 বছর পরেও কেউ আমাকে বুঝতে পারবে। যাই হোক, শুধু তোমার মতো একজন বন্ধুর জন্য আমি একবার হস্তক্ষেপ করতেই পারি। শোন, শেষ প্রশ্ন, তুমি আমার সম্পর্কে কি মনে কর? অসাধারণ লুগং, 1000 বছরের বীরত্বের প্রতীক। দাঁড়ে দাঁড়িয়ে বাহিনী প্রদর্শন, শত যোদ্ধার শ্রেষ্ঠ। হা হা হা, সত্যি যোদ্ধার শ্রেষ্ঠ। শোন, আজ আমি কারো জন্য নেই, শুধু তোমার জন্য। একটি বিশ্ব ধ্বংস করব, যুদ্ধ করো। তুমি কি মনে করো আমি তো ডরতে থাকা দেবতা, তুমি এক সাধারণ মানুষ। কিভাবে আমার প্রতিদ্বন্দ্বী হতে পারো? কোথায়? মহামান্য আক্রমণ করুন, সে সাধারণ মানুষ, সরাসরি হত্যা করুন। চুপ কর। তুমি কি দেবতা? অবশ্যই ওই ফাংতিয়ান হুয়াজি। অসংখ্য রক্ত পান করেছে, কিন্তু সবসময় কিছু অভাব অনুভব করেছে। আজ তোমাকে দেখে জানতে পেরেছি কি অভাব ছিল দেবতার রক্ত। তোমরা এই ছোট দেবতারা অহংকারী, অকৃতজ্ঞ। এক সাধারণ মানুষ দেবতাকে হত্যা করতে চায়। শোন, অখাত হারিয়েছ, তবুও দেবতাকে হত্যা করতে চাও, মরতে চাও। আর ডাইডেভিল শো অলঙ্ঘনীয়। মানুষ কখনই দেবতাকে পরাজিত করতে পারবে না। যুদ্ধ দেবতার শক্তি। মহামান্য পরাক্রমশালী। এটাই কি দেবতার চাপ? খুব কষ্টকর। আমার বর্ষা গ্রহণ করো। কিন্তু দেবতাকে হত্যা করা যায় না। আয়, আবারও আঁকনো হচ্ছে ইয়া মার্টাল হর্ট না। সত্যি ভূত দেবতার শক্তি, মানুষের দেহ দেবতার সমান। যুদ্ধ করো, তুমি আমার দেখা সবচেয়ে শক্তিশালী মানুষ। আমি আমার সবচেয়ে শক্তিশালী শক্তি দিয়ে তোমাকে হত্যা করব, সম্মান দেখানোর জন্য। হ্যাঁ, কেন তোমরা হারেছ? সুন্দরভাবে নারী সম্রাটকে হস্তান্তর করো। তুমি নিশ্চিত যে তোমরা জিতেছ? অসম্ভব। দেবতা কিভাবে হারতে পারে? সে করেছে। একজন সাধারণ মানুষ দেবতার সমক্ষ। না,
সেই তো দেবতা। জেনারেল, কষ্ট করেছ। বড়ই জীবন অনেক ভুল কাজ করেছে, আজ একটি সত্যিকারের বন্ধু পেয়েছে। বকে সুযোগ দাও কিয়ানছোর জন্য লড়াই করার। ব কিভাবে না লড়াই করে মরতে পারে? জেনারেল, আপনি কি বলতে চাচ্ছেন? জেনারেল, আপনি এটি ব এর নিজের সিদ্ধান্ত, আপনার সাথে সম্পর্কিত নয়। হারলাম, আমি হারলাম। খেলা শেষ, আমরা জিতেছি। খেনিয়া, তুমি কিয়ানছো রক্ষা করেছ। কিন্তু জেনারেল লভ তিনি। চিন্তা করো না, আত্মা মৃত্যুর পর কিছু দিন পার হলে স্বয়ং পুনরুদ্ধার হবে। সত্যি? কিয়ানছোর মানুষ অত্যধিক উল্লাস করো না। তোমরা শুধু ভাগ্যক্রমে 3টি খেলা জিতেছ, আত্মা যুদ্ধক্ষেত্রের শাস্তি এড়িয়েও। পরের বার আমরা কিয়ানছোকে সম্পূর্ণভাবে আমাদের অধীনস্থ করব। পরের বার অপেক্ষা করতে হবে না, আগামীকালই। কি? আমি ছেনি কিয়ানঝোর প্রতিনিধিত্ব করে আগামীকাল ফুলা কুন এবং মান 3টি প্রদেশকে চ্যালেঞ্জ করছি আত্মা যুদ্ধক্ষেত্রে। চূড়ান্ত লড়াই। হ্যাঁ, কি পাগল হয়েছে? ভাগ্যক্রমে 3টি খেলা জিতেছে, এখনো সন্তুষ্ট নয়। এখন আবার তাদের চ্যালেঞ্জ করছে এটা? হা হা হা। শুধু তুমি একা আমাদের ফুলা কুন এবং মান 3টি প্রদেশকে চ্যালেঞ্জ করবে? এটা খুবই হাস্যকর। আমি আগেই বলেছি, তোমরা কিয়ানঝো থেকে জানিয়ে গেছো। একদিন আমি সব ফিরে পাব। আগামীকাল আমি পুরো শক্তি দিয়ে লড়াই করব, তোমাদের দেখাব আমার কিয়ানঝোর আত্মা শক্তি। তুমি কি বোকা? আজ তারা যে লড়াই করেছে তা তাদের আসল শক্তি নয়। তুমি কি ভাবো তুমি অপরাজয়? আহা হ্যাঁ, মহামান্য আপনি দ্রুত। আমি চেনিকে বিশ্বাস করি, সে এভাবে বলছে। নিশ্চয়ই তার কারণ আছে। চেনি, আমি তোমাকে সমর্থন করি। তোমরা 3 প্রদেশ কি লড়াই করতে প্রস্তুত? হাহা সম্রাজ্ঞী, তোমরা তাড়াহুড়ো করো আমাদের সাথে যোগ দিতে। তাহলে আমরা 3 প্রদেশ কি মিস করব? বীরদের যুদ্ধক্ষেত্রে তোমাদের অপেক্ষায় থাক। ঠিক আছে, আগামীকাল এক চূড়ান্ত লড়াই। তোমরা দুজন চলে যাও। মহারাজ, আপনি আমাকে কি জন্য ডেকেছেন? তুমি এখন কিয়ান প্রদেশের উপকারী ব্যক্তি। ব্যক্তিগতভাবে এত আনুষ্ঠানিক হওয়ার দরকার নেই। তাহলে ফেংই, হ্যাঁ, আপনি আমাকে কি জন্য ডেকেছেন? চেনি, তুমি আসলে কে? আপনি কি বলতে চাইছেন? আজ তুমি যে 3 বীরকে ফিরিয়ে এনেছ, প্রত্যেকেই অসাধারণ দক্ষ। এটা কি কাকতালীয়? তোমার এমন দক্ষতা, এটা একদিনে অর্জন করা সম্ভব নয়। নিশ্চয়ই কিয়ান প্রদেশের সব মানুষ তোমার মতো ইতিহাস জানে না। হ্যাঁ। তাহলে তুমি শেষ মুহূর্তে কেন হস্তক্ষেপ করলে? তুমি কি জানো কিয়ান প্রদেশের আগে বীরদের যুদ্ধক্ষেত্রে কত ভালো সৈন্য ও নাগরিক মারা গেছে? তুমি বলো কেন? কারণ আমি তোমাকে বলতে পারবো না, কিন্তু মহারাজ, আমি তোমাকে বলতে পারি কিয়ান প্রদেশের প্রতি আমার অকৃত্রিম নিষ্ঠা। আমি দুঃখিত। আমি খুব আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। আগামীকালের যুদ্ধে তোমার কতটা বিশ্বাস? 100%। আগামীকাল যদি তুমি হারো, শুধু তুমি মরবে না, আমার সমগ্র কিয়ান প্রদেশ, আমাকেও এর মূল্য দিতে হবে। আজ তুমি 3টি যুদ্ধ জিতেছ, তবুও কেন যুদ্ধের ঘোষণা দিলে? কিয়ান প্রদেশের 19টি রাজ্য তারা বীরদের যুদ্ধক্ষেত্র ব্যবহার করে আক্রমণ করে ভাগ করে নিয়েছে। এখন সময় এসেছে তাদের কাছ থেকে ফিরিয়ে নেওয়ার। এটা স্পেস্টারনিসালাইট্রেওর হ্যান্ড্রিস্টেড সংক্রমণ। আশা করি আগামীকালের যুদ্ধক্ষেত্রে এটা তোমাকে সাহায্য করবে। তাহলে আমি এখন যাই। একটু অপেক্ষা করো, আমি আগে শপথ নিয়েছিলাম
যে কেউ কিয়ান প্রদেশকে বিপদ থেকে উদ্ধার করবে। আমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। মহারাজ, আমি আসলে তোমার প্রতি ভালো লাগা আছে। আগামীকালের জন্য শুভকামনা। চেনি ওবারের বীরদের যুদ্ধক্ষেত্র গতবারের মতো নয়, সাবধান থাকতে হবে। গতবার তারা আমাদের কিয়ানজোকে চ্যালেঞ্জ করেছিল, ইতিমধ্যে 12 রাউন্ড জিতেছে। তুমি তাদের সাথে যে 3 ম্যাচ খেলেছ সেগুলো তারা হারলেও তা তেমন গুরুত্বপূর্ণ নয়। এবার তুমি তাদের চ্যালেঞ্জ করো তারা ক্ষতি এড়াতে। তারা পুরো শক্তি দিয়ে খেলবে, তুমি সাবধান থাকবে। দুজনেই নিশ্চিন্ত থাকো, কিয়ানজোয়ের গৌরব পুনরুদ্ধার করা আমাদের দায়িত্ব। শুরু করো। ছিঁড়ে তোমরা আবার কি করতে চাও? পয়েন্টিং কার্ড, তারা অমন জিনিস ব্যবহার করতে রাজি হয়েছে। পয়েন্টিং কার্ড কি? পয়েন্টিং কার্ড হল যা ইংলিশ ব্যাটলফিল্ডের 3টির মধ্যে একটিকে র্যান্ডম কল করার বদলে নির্দিষ্ট করে কল করতে দেয়। সেটা তো ভালো কথা। তাহলে আমরা আগের গুয়ানিউ লুবু সবাইকে কল করতে পারব না? না, 1 রাত পার হয়েছে, ইংলিশ রিকভারি তত দ্রুত হয়নি। হা হা হা, গতকাল তোমরা ভাগ্যবশত 3 ম্যাচ জিতেছিলে। আমরা বিশেষভাবে পয়েন্টিং কার্ড প্রস্তুত করেছি। শুধুমাত্র ইতিহাস বলতে পারা ইংলিশ কল করা যাবে। হাহা, আমি দেখতে চাই কিয়ানজোয়ের মতো জায়গা যার ইতিহাসকে 1000 বছর ধরে বিচ্ছিন্ন আমাদের মতো সম্পূর্ণ ইতিহাসের উত্তরাধিকারীদের কিভাবে হারাবে। হাহা হাহা হা। তোমরা নিচ শুধু অমন নিচু কৌশলী জানো। হাহা, কিয়ানজোয়ের অবদার্থরা, আমি দেখতে চাই তোমরা সাহস করে লড়াই করবে কিনা। গতকাল খুব দাম্ভিক ছিলে না? আজ ইতিহাস লাগলেই ভেনে পড়েছ। হাহা, চেনি তার উত্তেজনায় পুরো না। আমরা প্রত্যাখ্যান করলেই হলো। চ্যালেঞ্জার হিসেবে আমরা ম্যাচ বাতিল করতে পারি। চেনি আমাদের কিয়ানজোয়ের ইতিহাস কয়েক হাজার বছর ধরে বিচ্ছিন্ন। আমরা এখনও তাদের সমক্ষ নেই, বরং আমরা ইতিহাস ফিরে পেলে তখন তাদের সাথে লড়াই করব। মধ্যরাজ্যের বাইরে সবাই বর্বর, তোমরা কিভাবে আমাদের কিয়ানজোয়ের ইতিহাসের উপহাস করতে পারো? সাহস দেখাচ্ছে? তুমি কিভাবে অমন কথা বলতে পারো? আমরা বর্বর? তোমার কিয়ানজো কি বর্বরের শর্ত মানতে রাজি নেই? চেনিনি, আবেগে সিদ্ধান্ত নিও না। যদিও তোমার ভাগ্য ভালো, তুমি কিয়ানজোয়ের অনেক ইতিহাস জানো, কিন্তু তুমি তাদের সমকক্ষ নও। তাদের কাছে সম্পূর্ণ ইতিহাসের উত্তরাধিকার আছে। হ্যাঁ, বরং এখন পিছিয়ে যাও। আমরা ফিরে গিয়ে আরও গবেষণা করব। যদি এখনো লড়াই না করো, শুধু পিছিয়ে যাও, তাহলে গবেষণা সফল হলেও কোনো সুযোগ থাকবে না। আমি এখানে এসেছি আর পিছিয়ে যাওয়ার জন্য নয়। এই যুদ্ধ আমি গ্রহণ করলাম। হা হা হা, শেষটি গ্রহণ কর। এটা তো নির্দেশিত আহ্বান। তুমি কি সত্যি মনে কর তোমার ঐতিহাসিক পটভূমি অন্য 3 রাজ্যের সমান? অপরাধী হ্যাঁ, তুমি কিয়ান রাজ্যের অপরাধী। আসো, যুদ্ধ। ছেলে, গতকাল তোমার ভাগ্য ভালো ছিল, আজ কি করবে দেখি। এখন হার মানতে চাইলে অনেক দেরি হয়ে গেছে। তবে যদি এখন তুমি নতজানু হয়ে 3 বার মাথা কুটে আর 3 বার চিৎকার করে বলো কিয়ান রাজ্যে আবর্জনা, হাহা, আমরা বিবেচনা করতে পারি তোমার প্রাণ ভিক্ষা দিতে। মায় পায় এই অজ্ঞ কিয়ান রাজ্যের লোকদের ভালো করে দেখাও সত্যিকারের ঐতিহাসিক পটভূমি কি তা। অবশ্যই মহান 12 জন প্রধান দেবতা, জ্ঞান ও ন্যায়ের অধিষ্ঠাত্রী দেবী, তোমার ভক্ত তোমার আবির্ভাব কামনা করছে। এটা আবারও কি একজন দেবতা? হাহা, কিয়ান রাজ্য ইতিহাসবিহীন, তোমরা কখনই বুঝতে পারবে না আমাদের মহান আত্মাদের মাহাত্ম্য।
অবতরণ করো দেবী ইয়েদিয়ানে। সুযোগ এসেছে। ইয়া। এটার মানে কি? ইয়েডিয়ানে তাদের অল্প কয়েকজন দয়ালু দেবতার একজন। ইয়েডিয়ানে তার উপর হস্তক্ষেপ করবে না। খেনজিয়ার এখনো ফিরে আসার সুযোগ আছে। হয়তো ছেনি জিততে পারে। সেটা তো তাদের 3 প্রধান দেবতার একজন। ইয়ারি অনেন এয়ারফেসি পর্যন্ত তার শিষ্য। কিভাবে জিতবে? কি নিয়ে জিতবে? ছেনি এর উপর বিশ্বাস রাখো। জুব, তোমার আত্মা কোথায়? আমি ভাবছি চিয়ান রাজ্যের কোনো আত্মাকে পাঠালে তোমাকে পরাজিত করা যাবে। আমি যুদ্ধে ক্লান্ত, যদি সম্ভব হয় একটি বুদ্ধির লড়াই করি। বুদ্ধির লড়াই। লাইন। বুদ্ধির লড়াই? তুমি কি জানো ইয়ারিয়ানা দেবী, যিনি বুদ্ধির অধিষ্ঠাত্রী দেবী, তুমি বুদ্ধির লড়াইয়ে জিততে চাও? এটা আকাশে উঠার চেয়েও কঠিন। স্পেন্ডেন। হু ইজ মার উভওয়াং? আমিও তো জানি না। নাম শুনে অসাধারণ লাগে, কিন্তু কি সত্যিই কোনো মানুষের মস্তিষ্ক বুদ্ধির দেবীর সমান হতে পারে? হয় না তো। তারা কি সেই ব্যক্তির কথা বলছে? কিয়ানঝোর ইতিহাস হারিয়ে গেছে, তারা জানতে পারবে না তার অস্তিত্বের কথা। ফিনিক্স হাজারে উড়ে, শুধু উটুর গাছে বসে খড়ের নৌকায়। হাত নেড়ে 1000 তীর, 1000 সৈন্য নদী পার, আগুনে 10,000 সৈন্য পুড়ে। ইলাটারের কর্ডিজেশনস কর্ম। এই ব্যক্তি সত্যি অসাধারণ দেখাচ্ছে। ওইমাত্র তার কাহিনী শুনে আমার রক্ত উত্তপ্ত হয়ে গেছে। ভাবিনি আমার কিয়ানঝোর ইতিহাসে অমন ব্যক্তি ছিল, দেখতে ঠিক মানুষের মতো। হয়তো রূপার মতো চুকচকে বর্ষা। দেখতে ভালো, কাজে নয়। হা হা হা। তরুণ, তুমি ডাক দিয়েছ, তাহলে আমরা শুরু করি। সমর। লিয়াংস দিও অযোগ্য, তবে পুরো চেষ্টা করব। আপনার বিশ্বাস রক্ষা করব। তুমি বুদ্ধির সেনাপতি। আমি তোমার সাথে অন্যায় করব না। তুমি কৌশলের মাধ্যমে আমার খালি হাতের 3 আঘাত ঠেকাও। তুমি যদি না হারো, তাহলে আমি হার মানব। দেবী, এসো। তুমি এখনো নার্স না কেন? আচরণ। যদি ইয়ারিয়ানা আক্রমণ করে, তখন কি সময় পাবে? আরে তাড়াহুড়ো করো না। বিবিয়া মায়ের স্থাপিডিসনার উঠলান স্প্যামার.ওশনালং। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে অভিযোগ করো না। চেনিকে বিশ্বাস করো। সুযোগ আমি তোমাকে দিয়েছি, যদি তুমি এখনো না নড়ো তাহলে আমি আক্রমণ করব। মেয়ে এসো। XMR। সে তো প্রধান দেবতার স্তরের ব্যক্তি। আমার মনে হয় তোমাদের লোকেরা মোটেই সামলাতে পারবে না আমাদের অঙ্গদের। ইচ্ছে করে সময় নষ্ট করছে। আহা হা হা। তাহলে অশেষতা করছি। যাকে বলে ম্যাট্রিক্স, তা কেবল 5টি উপাদান ও 8টি দিকের পরিবর্তন। মিস, তুমি যেন এতে হারিয়ে যেও না। হা হা হা, কি আনছো? মা, এটা কি অবস্থা?
এটা কি হচ্ছে? আমার ঐশ্বরিক শক্তি কিভাবে আটকানো সম্ভব? মিথ্যা বিভ্রম ওই বাজেন্টু। মিস, তুমি ভালো করে এটি ভেনে ফেলো। এটা যুগ এ স্যারের বিখ্যাত কৌশল বাজেন 2। ওটা কি জিনিস? বাজেন 2 লং স্যার দ্বারা তৈরি। তাইজি ও আর্দিক ব্যবহার করে একে অপরের সাথে সম্পর্কিত সত্য ও মিথ্যা মতো 1000 বছর আগে মাত্র 5 লোক দিয়ে 10,000 শত্রুকে আটকানো হয়েছিল। বাজে কথা, অসম্ভব গল্প। 5 লোক কিভাবে 10,000 লোককে আটকানো সম্ভব? তোমরা কিয়ানঝোর মানুষ, সবাই কি এভাবে ব্রাই করে? আমাদের কিয়ানঝোর 1000 বছরের জ্ঞান, তা কি তোমরা কল্পনা করতে পারো? এক সময়ের কিয়ানজো বাইরের দেবতারা প্রবেশ করতে পারত না। এটা ছিল দেবতা ও মানুষের জমি। আজ দেখে বুঝলাম সত্যিই বিখ্যাত। অতিরিক্ত প্রশংসা। তোমার এই বাজেন্টুতে আমার অনুভূতি সম্পূর্ণ বিভ্রান্ত। আমার মুষ্টি ও পা তোমাকে আঘাত করতে পারছে না। তাহলে এই রাউন্ড কি আমি জিতেছি? হার মানতে পারো না। শের সাধারণ মানুষের দেহ নিয়ে দেবতাদের সাথে লড়াই করছেন, সত্যি শক্তিশালী। সাধারণ মানুষ শেষ পর্যন্ত সাধারণ মানুষ। খারাপ হয়েছে। ওই ইয়ারিয়ানা ঐশ্বরিক শক্তি ব্যবহার করেছে। ওই সাধারণ মানুষের ম্যাট্রিক্স কিভাবে তা ঠেকাবে? মাইবাই, যা করে তোমার প্রধান দেবতাকে ডাকো, তাদের মারো দ্রুত। আর একটি শেষ কৌশল তুমি কিভাবে সামলাবে? আগে তুমি তোমার বাজেন্টু দিয়ে আমাকে আটকিয়ে, এখন আমিও তোমাকে আমার দেবতাদের বাদন ট্রাই করাব। 1 মিনিট, তুমি আমার বাদন ভেঙে ফেলতে পারো, তাহলে তুমি আমার 3টি কৌশল থেকে বলে ধরা হবে। মাইবাই, তোমার আত্মাদের কি হয়েছে? সরাসরি তাদের মেরে ফেলা যেত। আখনো কেন সময় নষ্ট করোয়? ও, তুমি কি এই কিয়ানঝোর সাথে যোগসাজ করেছ? চুপ কর মূর্খ। আমাদের দেবীকে কে প্রশ্ন করতে পারে? ইয়ারিয়ানা দেবীর দেবতাদের বরবাদ কখনো ভানা যায়নি, যারা এতে আটকেছে। শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয় ছেলে। ওই রাউন্ড তারা প্রথম রাউন্ডেই প্রধান দেবতাকে যুদ্ধে পাঠিয়েছে। সত্যিই কোনো উপায় নেই। দেবতাদের সীমানা তো এটা কিছুটা মজার। মহাশয়, আপনার কোনো উপায় আছে? ছোট বন্ধু, চিন্তা করো না। হা হা হা, হেঁটে যাও। তুমি কি করো? তুমি কি মনে কর এই ম্যাট্রিক্স তোমার পক্ষে পার হওয়া সম্ভব? এটা কি অর্থ? এটা সহায়? হ্যাঁ, তা হলো আকাশের 7 তারা পদ্ধতি। সেটা কি? প্রতিটি পদক্ষেপ আকাশের তারাদের সাথে মিলে, যা দিন ও মাসের গোপন রহস্য ধারণ করে। এটা বলা হয় যে 7টি পদক্ষেপে বিশ্বের যে কোনো ম্যাট্রিক্স ভেঙে ফেলা যায়। অসম্ভব। একজন সাধারণ মানুষ সব ম্যাট্রিক্স ভাঙতে পারে বলে দাবি করছে? এটা দেবতাদের ম্যাট্রিক্স। একজন সাধারণ মানুষের পক্ষে ওটা ভাঙা সম্ভব? আমার কিয়ান রাজ্য 5000 বছরের সভ্যতার ইতিহাস ধারণ করে। মানুষের সাথে, পৃথিবীর সাথে, আকাশের সাথে লড়াই করেছি। যদি ন্যায় বিচার না হয়, তবে আমার কিয়ান রাজ্য সাধারণ মানুষের শক্তি দিয়ে এই আকাশকে উল্টে দেবে। ভালো। আমার কিয়ান রাজ্যের মানুষদেরই এমন হওয়া উচিত, চেনি। মিস্টার ওলং, আমি তোমাদের বিশ্বাস করি।
3 পদক্ষেপ। এটা কিভাবে সম্ভব? মেয়ে, তোমার এই ম্যাট্রিক্স লিয়াং আজ ভেনে দেবে। 4 পদক্ষেপ। আকাশ ও পৃথিবীতে পরিবর্তন আসছে, সুযোগ আছে। 5 পদক্ষেপ। ছয় পদক্ষেপ। ম্যাট্রিক্সের কেন্দ্র আমি খুঁজে পেয়েছি, তুমি কেন এত কষ্ট করো? অসম্ভব। দেবতাদের মর্যাদা লঙ্ঘন করা যাবে না। এটা আকাশের 7 তারা উদ্ধতির শেষ পদক্ষেপ। এটা কিভাবে সম্ভব? সাত পদক্ষেপ। ভানলো, সত্যি ভানলো। তুমি হেরেছ। হ্যাঁ, আমি হেরেছি। যখন আমি বেঁচে ছিলাম তখন প্রধান দেবতা আমাকে বলেছিলেন কিয়ান রাজ্যে বিদেশি দেবতাদের প্রবেশ নিষেধ। আমি জানতাম না কেন। এখন আমি বুঝতে পেরেছি আকাশের সাথে লড়াই করতে পারে এমন মানুষ কতটা ভয়ঙ্কর। আমরা প্রথম রাউন্ড জিতেছি। আবর্জনা। অকর্মা, তোমরা কোন রাজ্যের মানুষরা কি ধরনের আবর্জনা? আর নিজেকে দেবতাদের বংশধর বলে দাবি করে। হুয়াঝুজের ক্ষমতা, হেই বাঁকা লোকগুলো বাঁকা জায়গায় থাকা উচিত। ছেলে, আজ আমার সাথে দেখা হলে আমি তোমাকে মেরে ফেলব। খুব দ্রুত কাজ। দেজাকরে হুয়াঝুজের দান ব্রাজা, সাদা মুখ সোনালি লোম নেয় লেজের সিজাল। ইউজাও কিয়ান, হাহাহা। কেন আবার আমাকে? আমি এখনো পর্যাপ্ত ঘুমাইনি। কি সুন্দর যুগ। তুমি কি আজকের আমার খাবার? আহো, আহাহা। চেনি। সাবধান, সে হুয়াঝাওয়ের দানব রাজা, নয় লেজেশিয়াল ইউজাওকিয়ান। একটি মোহনীয় কৌশলে সে অদ্বিতীয়। সাবধান, তার ফাঁদে পড়ো না। কি সুন্দর, আমি চাই। আসো, কি সুন্দর, আমি চাই। এরা সব আমাদের লোক, তাদের উপর তোমার সেই অভিশাপ আকর্ষণ প্রযোগ করো না। ঠিক আছে। সুন্দর ছেলে, দ্রুত তোমার আত্মাকে ডাকো। আমি আর অপেক্ষা করতে পারছি না। বাজে এই নয় লেজেশিয়ালের মোহনীয় কৌশল। যদি খুব বেশি সময় ধরে মোহিত হও, পরে মনের অবস্থাও ক্ষতিগ্রস্ত হবে।
চেনি চেনি, তুমি দ্রুত কিছু ভাবো। কি সুন্দর, কি সুন্দর। না, এটা আসলে কি হচ্ছে? I can't help it. You was born with I was born. নিঃশব্দ। ধাপে স্ক্যানিয়ার। পালাপি। মিংওয়াং। হ্যাঁ মাস্টার। নিঃসন্দেহের বাইবেল। Rest direct. Wehen yellows. Ayahova. Ayer. 3. আমার প্রতি আকৃষ্ট পুরুষদের সে সেবা করতে দাও। হা হা হা। তুমি তুমি মোহনীয় শিল্পে সেরা হওয়ার দাবি করো। আজ আমি তোমাকে দেখাব সত্যিকারের মোহনীয়তা কি। প্রার্থনা কর কিয়ানচো উইং ফক্সের আবির্ভাব হোক। আমাদের কিয়ানঝোতেও শিয়াল থেকে পরিণত আত্মা রয়েছে। কিভাবে সম্ভব? আমি হঠাৎ অনুভব করলাম হুয়াজোর শিয়ালদানবি খুব বেশি নেয়। সুদাজি সমস্ত প্রাণীকে মুগ্ধ করে, সাম্রাজ্যকে এবং শহরকে ধ্বংস করে। অসম্ভব। আমার চেয়ে সুন্দর কেউ। ম্রো ম্রো। কোথা থেকে আসা বন্য শিয়াল আমার সামনে স্পর্ধা দেখাচ্ছে? তুষান কিংকিওয়ের ইজুশান পিওর ফক্স, তুমি কোনো বাড়ি থেকে পালিয়েছ? সেই বর্বর জায়গা গিয়ে একেবারে দুষ্ট শক্তি দ্বারা আচ্ছন্ন হয়ে গেছে। এখন নর্না শিয়াল রাক্সের মতো দেখতে, তুমি দূর থেকেই থাকো। আমি বুঝাচ্ছতে খুব আরামে আছি। ঠিক আছে, তাহলে আজ আমি তোমার পরিবারের বড়দের পক্ষ থেকে শৃঙ্খলা শেখাব। মরতে চাইছো? হা হা হা। এই চেনি দেখতে পাবে না। দেখতে চাইলে দেখ। কেবল আমি দেখতে চাই তোমার এই অবস্থা দেখে। তুমি সুদাজি প্রতিদ্বন্দ্বী নও, বরং নম্রভাবে আত্মসমর্পণ করো। হ্যাঁ, আমি তার প্রতিদ্বন্দ্বী নেই দিদি। আমি অবশ্যই তোমার প্রতিদ্বন্দ্বী নেই। আমি এখনই হার মেনে নিলাম। মোটেও না। শাসেং পাথর, তুমি নিচ। কিভাবে নিচ? এটি যুদ্ধক্ষেত্র। বিজজি রাজা হয় প্রাজিত দস্যু হয় শাসেং পাথর। নাইনটেইল প্রভুর জীবনবন্ধন জাদু বস্তু। আঘাত পেলে গুরুতর বিষক্রিয়ায় মারা যাবে। তোমাদের কিয়ানছো হেরেছে। নাইনটেইল প্রভু, তাদের দ্রুত হত্যা করুন। রাজকুমার, আমি এখন হঠাৎ মন পরিবর্তন করেছি। তোমাকে হত্যা করতে চাই না। হাই, দেখো সেই শিয়াল দানবি আমাকে কত আহত করেছে। তাই তুমি আমাকে তাকে হত্যা করতে সাহায্য করো। তুমি আসলে কি করতে চাও? তুমি জিতেছো, শুরু করো। না, আমি শুনেছি আহ্বানকারী নিজ হাতে সেই আত্মাকে হত্যা করলে সেই আত্মা চিত্রে অদৃশ্য হয়ে যাবে। তাই আমি চাই তুমি নিজে হাত দাও। শুধু তুমি হাত দাও।
আমি তোমার ইচ্ছার অধীন হয়ে যাব। অসম্ভব, তুমি অবাস্তব কল্পনা করছো। তাহলে আমার অশিষ্ট হওয়ার দোষ দিও না। এটা খেনই এর কি হয়েছে? বাজে খবর, এটা হুয়া চৌ এর দানব রাজা, নইলে যে শিয়ালের আত্মা হরণ করার জাদু। কি আত্মা হরণ করার জাদু? জিয়া, আমি শুধু শুনেছি। আই রেডার ডার্ডি 5 ই। তাহলে জাদুকারের দ্বারা নিয়ন্ত্রিত হবে। এখন কি করা উচিত? শুধু চ্যানি এর উপর নির্ভর করে, তাকে নিজে এটা পার করতে হবে। হা 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 হা। ইজু ছাও কিয়ান দ্বার আত্মা হরণ করার জাদু কোন পুরুষই প্রতিরোধ করতে পারে না। তোমরা এখন ভাবো, ভবিষ্যতে তোমাদের কিয়ান ঘৌ ও খেনিয়ে না থাকলে কি করবে? আহা হা হা হা। ওহো সম্রাট, আমাদের কি আগে থেকে প্রস্তুতি নেওয়া উচিত? আমি চ্যানিকে বিশ্বাস করি। খেনিয়ায়, তুমি যেন সম্রাটের বিশ্বাস ভঙ্গ করো না। আমি এখানে কেন আছি? চেনি, সম্রাট, আপনি এখানে কেন? আমি চাই তুমি আমার সাথে সন্তান জন্ম দাও। আহা, সম্রাট, আপনি এটা কি বলছেন? আমি কি বলিনি ব্যক্তিগত সময়ে আমাকে এত ফোমা হতে হবে না? ফেং ইয়েই, ধারাবাহিক। কি আমি কি এতই খারাপ? তুমি আমাকে একবারও দেখো না? সম্রাট, আমাকে কি বলো? ফেং জিয়ে, এত কম পড়েছ, ঠান্ডা লাগবে না? আমি কি বলছি তুমি বুঝো না? আমি কি বলিনি তোমার সাথে সন্তান নিতে চাই? সন্তান নেওয়ার জন্য কি করতে হয় তুমি জানো না? না না না, স্টপোয়ানামিং, তুমি কি আমার প্রতি একটু ইন্টারেস্ট নেই? আমি ডাইডে ফিলফিলদার। না না, কিয়ান ছো এখনো বিপদে, আমরা এটা করতে পারি না। কিয়ান ছোয়ের কি হবে? অন্যান্য মানুষের জীবন আমার কি? এবং এখন তোমার অ্যাবিলিটি অনুযায়ী আমরা দুজন কেন আনন্দে থাকতে পারবো না? আর সেই কিয়ান ছো নিয়ে তা নিজের ভাগ্যের উপর ছেড়ে দাও। চেনি, তুমি পাগল হয়েছ? তুমি সম্রাজ্ঞী নও, তুমি আসলে কে? আমি সম্রাজ্ঞী নই, তাহলে আমি আর কে হতে পারি? না, তুমি সে নও। সম্রাটের হৃদয় বিশ্বের জন্য কখনই কিয়ান ঝোকে ত্যাগ করার কথা বলবেন না। চেনি, তুমি কি আমাকে পছন্দ করো না? তুমি কি চাও না আমার সাথে আনন্দে থাকতে? এসবই মিথ্যা। এছাড়া আমি ভালোবাসি সেই যে কিয়ানঝোর জন্য একাগ্র সম্রাজ্ঞী, তোমার মতো নকল নয়। হা হা হা। সত্যিই তার আসল রূপের জন্য ঈর্ষা হয়। তুমি কি বোঝাতে চাও? তাকে খুঁজে যাও, তার কিয়ানঝো রক্ষা করতে যাও।
কিভাবে সম্ভব? তুমি আমার মোহিনী শক্তি ভেঙে দিয়েছ। কিভাবে সম্ভব? সে সে তামামনুমায়ের মোহিনী শক্তি ভেনে দিয়েছে। সে সে কি এখনো পুরুষ? অসম্ভব। কেউ তামামনুমায়ের প্রলোভন প্রতিরোধ করতে পারে না। ভাইজা, তুমি সত্যি মজার। যদি না, যে পরাজয় নির্ধারণ করতে হতো, আমি সত্যিই তোমাকে হত্যা করতে চাইতাম না। যেহেতু তুমি জেগে উঠে, তাহলে আহা, শেখ চেন ই কিভাবে সম্ভব? সেই দানবের সাথে লড়াই করতে পারে? সুরাজকুমার, হা হা হা, সে যদিও আমার চেয়ে শক্তিশালী, কিন্তু আমার শিকার পাথরে আঘাত পেয়েছে এক মুহূর্তের জন্য। সে নিশ্চিতভাবে নাড়তে পারবে না। মরো। এটা কি? এই শক্তি রাজার। ডিজিনে সিল শেষ মানব সম্রাট। দেখি এটা তোমাকে কতবার বাঁচাতে পারে। তুমি কেন আমার চেয়ে এত শক্তিশালী? আমি নুজা দেবীর নবম স্বর্গের শিয়াল। তুমি আমার সাথে কি তুলনা করো? আপনাকে বাঁচানোর জন্য ধন্যবাদ প্রভু। আপনি আমাকে এই আত্মার যুদ্ধক্ষেত্রে ডেকেছেন, কিন্তু আমি শত্রুকে অবমূল্যায়ন করেছি এবং প্রতারিত হয়েছি। এটি আমার ভুল ছিল। আমি আপনার কাছে ক্ষমা চাই। তরুণ, আপনি খুব ভালো। আহ, মনে রাখবেন, আপনি আমাদের রাজার চেয়ে অনেক ভালো। জিতেছে, আবার জিতেছে চেন্নি। আপনি আমার হৃদয়ে চিরকালের দেবতা। সত্যি নতুন প্রজন্ম পূর্ণ প্রজন্মকে ছাড়িয়ে যায়। জ্ঞানচোতে তার মতো কেউ আছে। আমরা প্রবীণরা ভাগ্যবান। এখনই ফিরে আসছি না? হ্যাঁ। তোমাদের আর কেউ আছে? নাহলে মাঞ্ঝোর সেই লোকদের ডাকো। না, এখনো সময় আসেনি, শুধুমাত্র শেখ অবলম্বন হিসাবে। নাহলে তারা যদি হস্তক্ষেপ করে প্রিন্তি, আমরাও সামলাতে পারব না। ওই দিকে ওই বর্বররা নিশ্চয়ই জানে কাকে চ্যালেঞ্জ করছে। এখনই হেরে মানো। ঠিক বলেছ, তোমাদের দেখে তেমন শক্তিশালী মনে হচ্ছে না। বরদানবও নেমেছে, প্রধান দেবতাও নেমেছে, তবুও কিছুই না। ওহে ছোট্টা, আর সহ হয়েছে না। কিয়ানঝোর এই অপদার্থরা অত স্পর্ধা দেখাতে পারে। তোমরা আছ না? আমি আছি। বেরিয়ে এসো বজ্রদেবতা 2 এর। টুয়ার মাসে দয়া করে আমাদের জন্য প্রতিশোধ নিন। ভাবিনি সে বজ্রদেবতাকে ডাকতে পারবে। তোমাদের প্রধান দেবতাও হেরে গেছে। ওই বজ্রদেবতাকে ডেকে লাভ কি? বজ্রদেবতা বিদ্যুতের অধিপতি, সবচেয়ে শক্তিশালী আক্রমণ ক্ষমতা, দ্রুততম গতি। কিয়ানঝোর লোকেরা, তোমরা শেষ। এখন শান্তভাবে। তোমরা কি ক্রয়? আমরা বজ্রদেবতাকে ডেকেছি। তোমরা ভয় পাচ্ছ না? কি বজ্রদেবতা? জানি ছিড়। প্রতিবার কিছু ডাকলেই অতিরঞ্জিত করে ফেলে। তবুও চেন এর কাছে হেরে যায়। তোমরা হ্যাঁ, তোমরা একটু কম গর্ব করো না? হাহা, ওদের হত্যা করো। আমি চাই ওরা মারা যাক।
একটি কিংবদন্তির গল্প বলি। কথা হচ্ছে এক পরিবারের। এই দম্পতির একটি অদ্ভুত শিশু জন্ম নিল। আমিও জানি না, একটু উচ্ছ্বসিত হয়ে গেছে। দুটি আগুনের চাকায় দাঁড়িয়ে হাতে ধরা আছে কিয়ানকুন রিং। বোকা বড়লোক। আমার কিয়ানকুন রিঞ্জের শক্তি কেমন লাগল? বাচ্চা এই ছেনি কিভাবে বের হলো? বাচ্চাটা বেরিয়ে এলো। সে কোনো বাচ্চা নয়, সে আসলে একজন দেবতা। মাত্র এক আঘাতে ঠান্ডার গড়কে পিছু হটিয়ে দিল। এই বাচ্চাটা সাধারণ নেই। হা, আমাকে ডাকার জন্য ধন্যবাদ। আমাকে ধন্যবাদ কেন? আমি অনেক অনেক দিন কাউকে মারামারি করিনি। আহ, সেই স্বর্গীয় সৈন্যরা এবং দেবতারা আমার সাথে লড়াই করে না। কেন? তুমি কি জানো না আমি পদ্মের দেহ, আমি আহত হই না, আর কোনো ব্যথা নেই, তাই তারা আমার সাথে লড়াই করে না। হাজার বছর ধরে জমে থাকা বিশৃঙ্খলার দান। এবার তোমার জন্য ভালো কিছু আছে। বোকা লোক, এখনো দাঁড়িয়ে আছো কি? শীঘ্রই এসে মার খাও। তুমি কোথা থেকে এলি? এই কাঁচা ছেলে মরতে চাও? বজ্রের শক্তি। বজ্রের নিচে ভুলো হয়ে যাও। বোকা লোক, তুমি কি জানো না পদ্মকাট বিদ্যুৎ পরিবহন করে না? বোকা লোক, চেষ্টা কর, শীঘ্রই জোর দাও, চেষ্টা কর। না, হ্যাঁ, অরুচিকর, খুব অরুচিকর। এই স্তরের শক্তি দেবতা বলে দাবি করতে পারে? ওপারের তোমরা 3 ম্যাচ হারিয়েছ, পরিবর্তন করবে না? তাহলে চলতে থাকো। তাদের খিয়েন শাও কেন হঠাৎ ওতগুলো হেলতেছে গেল? অমন কি অনেক আমরা আগে কখনো দেখিনি। হ্যাঁ, অংহেলটের যুদ্ধ শতাব্দী ধরে চলছে। অমন কি আগে ওলোমেলোভাবে বাছাই করা অংহেল্ট আমাদের আছে। খিয়েন শাও অংহেল্ট এর তথ্য, কিন্তু এই কয়েক দিনের অংহেল্ট আমরা যেন কখনো দেখিনি। যেন গতরাতে হঠাৎ করে বেরিয়ে এসেছে। আমি জানি তোমরা কি ভাবছ, আমি তোমাদের বলতে পারি। গত শতাব্দী শেষ হয়েছে, খেনসাও এর দেবতারা আবার মানুষের মধ্যে ফিরে এসেছে। তৃতীয় রাজপুত্র, তুমি কি বলতে চাইছো? খেনসাও এর ইতিহাস হারিয়ে যাওয়া কোনো দুর্ঘটনা নাই, এটা আমাদের নিজেদের পছন্দ। তৃতীয় রাজপুত্র, কি অর্থ তোমাদের নিজেদের পছন্দ? উত্তর জানতে চাই। তোমরা তাদের জিজ্ঞাসা করতে পারো কেন তারা কিয়ানঝোকে এভাবে টার্গেট করছে। এইমাত্র নেজা কি বললো? তোমরা আমার কিয়ানঝোকে টার্গেট করছো? অন্য উদ্দেশ্য আছে। নিজ কিয়ানঝোর মানুষ, তুমি কিভাবে আমাদের জিজ্ঞাসা করো? তোমরা মাত্র 3টি গেম জিতেছ, ওটাই সব। এই ইংলিং ব্যাটলফিল্ডে মোট 5টি গেম আছে, এখন আমরা ইতিমধ্যে 3টি জিতেছি। নিয়ম অনুযায়ী যদি আমরা আরো 2টি জিতি, তাহলে তোমাদের সবাইকে কিয়ানঝো থেকে লুট করা সবকিছু ফেরত দিতে হবে এবং কিয়ানঝো থেকে চলে যেতে হবে। গেজেন্স হি আর হারানো যাবে না। জিনিস ফেরত দেওয়া ছোট কথা, আমাদের কিয়ানঝো থেকে তাড়িয়ে দেওয়া হবে। কিসেনশে, দ্রুত কাউকে পাঠাও যুদ্ধ করতে। মানঝোর দূতরা, এখন তোমাদের পালা। সত্যিই কি তাদের পাঠাতে হবে?
তারা যদি যুদ্ধ করে জিতলেও সমগ্র শহর ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হোক, সমস্যা নেই, আমাদের কিয়ানছো থেকে তাড়ানো যাবে না, এমনকি যদি এই শহর ধ্বংসও করতে হয়। যাই হোক, কিয়ানছোতে আমাদের আরও শহর আছে। তিনজন মানুষ, তারা কিভাবে তিনজন যুদ্ধ করতে পারে? এটা কি? ইংলিং ব্যাটলফিল্ড থেকে কোনো সতর্কতা আসেনি। এর মানে তারা নিয়ম মেনেই করছে। কিন্তু এটা কি হচ্ছে? আমি কখনো শুনিনি এমন অবস্থার কথা। তোমরা অবশ্যই জানো না, কারণ তাদের তিনজনের প্রয়োজন একটি ইংলিং ডাকার জন্য। কারণ ওই ইংলিং অত্যধিক শক্তিশালী, তাই তাদের তিনজনের একসাথে ডাকার প্রয়োজন। কি? কিয়ানছোর মানুষ, এটা তোমাদের নিজেদের ডেকে আনা। তোমরা কি ডাকতে চাও? আমি হঠাৎ কেন একটা অশুভ অনুভূতি পাচ্ছি। ইয়েসেনশি, তুমি আসলে কি করতে চাও? তাদের থামাও দ্রুত। হা হা হা, থামো, দেরি হয়ে গেছে। দেশ দাও তোমার অদ্ভুত আচরণের ছাড়া। মাঞ্ঝর কালো জাদুকর ছাড়া আমার কেউ নেই যে তোমাকে নিশ্চিতভাবে হারাতে পারে। মাঞ্ঝর কালো জাদুকর। হয়েছে হয়েছে, বিপদ এসে গেছে। জেংলাও, কি হয়েছে? তুমি কিছু জানো? আহ খেনিয়া, দ্রুত কিছু করো। তাদের ডাকার অনুষ্ঠান বন্ধ করো। এখন থামাতে চাইলে দেরি হয়ে গেছে। ডাকার অনুষ্ঠান একবার শুরু হলে তা থামানো যায় না। আমাদের এই অবস্থায় ফেলতে পারা, এটাও তোমার জন্য গর্বের বিষয়। ঝাংলাও, এই বর্বর কালো জাদুকর কি হয়েছে? আপনাকে এত ভয় দেখাচ্ছে? আহা, বর্বর কালো জাদুকর, আমি তাদের কিংবদন্তি জানি। তারা যে আত্মা ডাকে না, তারা যে ডাকে দান। আমি ভেবেছিলাম কি হয়েছে। চিন্তা করবেন না ঝাংলাও, এমনকি তাদের দেবতাও আমাদের কিয়ানছোর বিরুদ্ধে টিকতে পারবে না। এই দানব, এটা কি বা করতে পারে? না, এটা আলাদা, এটা সাধারণ দানব নেয়। এটা হল সমগ্র বিশ্ব ধ্বংসকারী দানব। হা হা হা। ঝাংলাও, বিশ্ব ধ্বংসকারী দানব, এর মানে কি? কিংবদন্তি অনুযায়ী এখন বিশ্বের শেখে আসবে এবং ঠাইসে 3 মাথার দান তারা সম্পন্ন করবে পবিত্রদের জন্য বলি। তাদের দায়িত্ব হল সমগ্র বিশ্বের সমস্ত প্রাণী ধ্বংস করা, যার মধ্যে লাইফটাইন হল আমাদের কিংবদন্তির বিশাল সমুদ্রদান, আমাদের কিয়ানছোর কুনের মতো। বলা হয় তার এমনকি মেঘের সমুদ্রে উড়ার ক্ষমতা আছে। স্থলের সবচেয়ে বড় প্রাণী, সে একদিনে 1000 পাহাড় গিলে ফেলতে পারে। ইটসালসিল্যান্ডেল লাইম আর এটি স্থলের রাজা এবং সমুদ্রের রাজা থেকে আলাদা। এটি আকাশের রাজা। এটি একটি বিশাল পাখি, এর দেহ এবং মাটি থেকে আকাশের উচ্চতা সমান। এটি তার ডানা মেলে সূর্যকে আড়াল করতে পারে। আর কিংবদন্তি অনুযায়ী কালো জাদুকর 3 জনের শক্তি একত্রিত করে এই 3 দানবের মধ্যে একটি এলোমেলোভাবে ডাকতে পারে। কি? মহারাজ, আমরা এখনই কিয়ানছোর বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। সময় থাকতে পারে, যদি দেরি হয় আমাদের কিয়ানছোর বাসিন্দারা অগ্নিত মারা যাবে। 7 পাপের ঈর্ষা দানব।
হারানো ভেডা, আপনার আবির্ভাবের জন্য প্রার্থনা করছি, আবির্ভূত হন। লি ই আই ট্যান। সাত পাপের ঈর্ষা দান, হারানো ভেডা। আপনার আবির্ভাবের জন্য প্রার্থনা করছি, আবির্ভূত হন লাইফ টেন। হা হা হা। ভালো, খুব বড়। শেখ হয়ে গেল, হা হা হা। কিয়ানঝোর মানুষ, তোমরা কি নিয়ে জিতবে? লি ই আই ট্যান। একটি শহর ধ্বংস হবে। গুইসানশি, জিততে গিয়ে তোমরা একটা শহর ধ্বংস করতে চাও। জিতলেও এ কি অর্থ হবে? তুমি কি বুঝবে? আমাদের হারের কোনো উপায় নেই, আমি আগেই বলেছি। একটা শহর ধ্বংস হলেও তোমাদের কিয়ানছোতে আরো শহর আছে যেখানে আমরা থাকতে পারি। আমরা কিয়ানছো ছাড়তে পারি না এখানে থাকতে। যে কোনো মূল্য দিতে রাজি আছি। কেন? কেন তাদের দাক্ষায়ত্তে থাকতেই হবে? মহারাজ, এখনই আদেশ দিন, জনগণকে শহর থেকে সরিয়ে নিন। না, আরও উপায় আছে, চেনি। তুমি হেরে যাও, হার মানলে উভয় পক্ষের আত্মারা উধাও হবে। কিন্তু এখন হার মানলে আগের সব চেষ্টা বিফলে যাবে, আমাদের কিয়ানছো আবারও তাদের দমনের শিকার হবে। মহারাজ, আর ভুল করবেন না, এই লিতান। কারো পক্ষে প্রতিরোধ করা সম্ভব নয়। এখন হার মানলে আমাদের শহর বেঁচে যাবে। যদি লড়াই চালিয়ে যাই, শুধু হারবি না, আমাদের শহরও ধ্বংস হয়ে যাবে। জেনি জেনি, তুমি কিছু একটা করো। ওর কি করার আছে? লিতান তো বিশ্ব ধ্বংসকারী দানব, আমি বিশ্বাস করি না। তোমাদের কিয়ানছোতে কেউ আছে যারা এর মোকাবেলা করতে পারবে? প্রধান, আতঙ্কিত হবেন না, এটা বড় সত্যি। কিন্তু সূর্যের চেয়ে বড় কি? সুর, এখন সূর্যের কথা তুলছ কেন? হুয়াজুয়ের ছোট্ট বন্ধুরা, আবারও তোমাদের হতাশ করতে চলেছি। কিয়ানঝোর ভবিষ্যৎ প্রজন্ম চেন ই প্রাচীন দেবতা। হৌইকে আহ্বান করছি, আমাদের কিয়ানঝো রক্ষা করুন। হা হা হা। বাছা, আমি এখনই জেগেছি, আমাকে কেন্ডা কয়? বহিরাগতরা আক্রমণ করেছে, আমাদের কিয়ানঝোর জমি ধ্বংস করছে। হৌই দেবতা, আপনার ঐশ্বরিক শক্তি দিয়ে বিশ্ব রক্ষা করুন। চেন ই, তুমি কি ভুল করহ? ওই অবস্থায় তুমি এখনো অহংকার করছো? দেখো তো তুমি কি ওকে দিয়ে লিতানের মোকাবেলা করাবে? ঠিক বলেছ চেন ই, না হয় আত্মসমর্পণ করো। তুমি তোমার অহংকারের জন্য কিয়ানঝোর জনগণের জীবন বিপন্ন করতে পারো না। আমি চেন ই কখনো তোমাদের প্রতারণা করিনি। তোমরা কি জানো এ লোকটির কি কৃতিত্ব আছে? লিয়েথেন তো দূরের কথা, সূর্যকেও 9টা নামিয়ে ফেলেছে সে। ও তো পাগলামি। ওকে হার মানাও, আর দেরি নে, হেরে যাও। রে বেটা, এখনো হার মানিসনি? তোর পিছনে যারা আছেন নাকি সত্যি মনে করছিস তুই যে বাউন্ডুলে? লি আই ট্যান। হাউই দাদা, পারবেন তো? আগে থেকে দেখে নিস কাকে ডাকছিস, আমার মতলব নে। লজ্জার কথা।
শিগগির লাইট্যানকে আক্রমণ করতে বল। লি আইট্যান হার মানল। বেশি দিন লড়াই করিনি, একটু ভারসাম্য হারিয়েছিলাম। এবার ঠিক হয়ে গেছে তো? ধন্যবাদ হবে দাদা। কিছুই না, সহজ কাজ। তবে এরা বর্বর জিনিস মেরে ফেলাই ভালো। চললাম। সবাই হেরে গেল। কিভাবে সম্ভব? সব শেষ। আমাদের খোঁজেন গিহাও থেকে তাড়িয়ে দেবে। ওরা আসলে কিসের ভয় আছে? কেন তোমরা কি যতেই থাকতে চাও? থিয়েন ইউহাওর মানুষরা কিছুই জানো না। চিয়েন যাও। কি অধিকারে? তোমরা কিছুই না জেনে এই জমির মালিক? কি বলছো? আমাদের চিন যাওয়ার জমি কি হয়েছে? কারণ খেজেন ইউহাওর সব জমি কুয়াশায় দূষিত, মানুষের বাসের অযোগ্য। মহারাজ আয়। খিয়েন যাওর বাইরের জমি বাসের অযোগ্য। প্রিয় জিয়া, আপনি সত্যি বলছেন? মহারাজ আগেই সন্দেহ করেছিলেন, তাই আমাকে খুঁজে দেখতে পাঠিয়েছিলেন। আমি দ্রুত সীমান্তে গিয়ে ড্রোন দিয়ে দেখলাম। সীমান্ত এখন মানুষের বাসের অযোগ্য। তাই তো তোমরা চিয়েন যৌতেই থাকতে চাও, আমাদের ধীরে ধীরে গ্রাস করার জন্য? এই শতাব্দীতে তোমাদের খোঁজেন গিহাওতে স্পেস্টারিনি সোয়াইন থিংসা একটি, আর তোমাদের এলাকা ভ্যান কুয়াশায় প্রভাবিত। আর আমরা ক্রমাগত গ্রাস হয়েছি কি অধিকারে? ঠিক বলেছি। কি অধিকারে তোমরা অত ভাগ্যবান? দুর্বল শক্তি, তবুও সেরা জায়গা পেয়েছ। রাখতে পারবে না। তবে আমাদের দেশ দিও না। তাহলে এই শেষ লড়াই চালিয়ে যাবে? আর লড়াই করলে শুধু অপমান কুড়বে। যেই রাজা আমরা হেরে গেছি। চ্যালেঞ্জ গ্রহণকারী হার মেনে নিল। চেন সাও পাঁচ যায়। হিয়েন সাওর ইনিশ রাজ্য পূর্ণ নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ গ্রহণকারী। জিয়ানসো থেকে জোর করে বের করে দেওয়া হবে 5, 4, 3। একটু অপেক্ষা করো। তাদের জিয়াঞ্চ থেকে তাড়িয়ে দেবে না, তাদের মজুতে পাঠিয়ে দিন। তোমার কি অর্থ? জিয়াঞ্চোর বাইরে বেঁচে থাকা অসম্ভব, তোমরা মরেও ক্ষমা পাবে না। কিন্তু তোমাদের প্রজারা নিরপরাধ, মজু অনুপর। সেখানে সারা জীবন পরিশ্রম করো। জিয়াঞ্চোর বিরুদ্ধে তোমাদের অপরাধে প্রায়শ্চিত্ত করো। চেনি, তুমি কি ভাবছো? এখনই এদিকে আসো। চেনি, তুমি কি ভাবছো? আমি ভাবছি কেন সারা বিশ্ব তারা যে কুয়াশার কথা বলে তা দ্বারা প্রভাবিত হচ্ছে, আর আমাদের জিয়াঞ্চ সম্পূর্ণ নিরাপদ। এবং আরও, কেন আমাদের জিয়াঞ্চোর হাজার বছরের ইতিহাস হঠাৎ করে উধাও হয়ে গেছে? এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাকে দেব। প্রধানমন্ত্রী, এটি কুনলুন মিরর শতাব্দীপূর্ণ সত্য। তুমি দেখলে বুঝে যাবে। এই এটা কি শত বছর আগের সময়? এসে গেছে। এই কুয়াশায় প্রচণ্ড মৃত্যুর গন্ধ। পশ্চিমের রানীমা, উত্তরের নৈতিক স্বর্গীয় সম্রাট, পূর্বের আদিম স্বর্গীয় সম্রাট।
এবং দক্ষিণের জেট সম্রাট ও কুয়াশা ঠেকাতে এগিয়ে এসেছেন। এটি খুবই ধূর্ত, সামান্য ফাঁক পেলেই বেরিয়ে এসে কয়েক মাইল এলাকার সাধারণ মানুষের প্রাণ কেড়ে নেবে। তাহলে এখন কি করা যায়? স্বর্গের কোনো বিনাশ কি এটা সমাধান করতে পারে? স্বর্গের বিনা শুধু জিয়ানছোর এক পঞ্চমাংশ রক্ষা করতে পারে। অন্য সাধারণ মানুষের জীবন কি হবে? বিপর্যয় এলে সবাই ক্ষতিগ্রস্ত হবে, আমাদের জিজানঝোর দেবতাদের আত্মা। কিছু করতে হবে। আমি আমার মূল সত্তা ভেনে 9টি পাথরের স্তম্ভে প্রিন্ট করে সীমান্ত রক্ষা করব। কি? জিজানঝোর সমস্ত দেবতাদের আত্মা ঐশ্বরিক স্তম্ভে ঢেলে দাও। তবেই সবাই নিরাপদ থাকবে, শত বছর পর আত্মা পুনরায় জড়ো হবে। আমাদের জিজানঝোর ঐশ্বরিক শক্তি আবার বিশ্ব কাঁপিয়ে দেবে। হে সহযোদ্ধারা, শত বছর পর আবার দেখা হবে। তাহলে জিয়ানঝোর ইতিহাসের ফাঁক। জিয়ানঝোর দেবতাদের আত্মারা নিজেদের ঐশ্বরিক শক্তি ঐশ্বরিক স্তম্ভে ঢেলে দিয়েছিলেন। পরিস্থিতি কি এতটাই খারাপ হয়ে গেছে? 3 স্বর্গীয় সম্রাটও অসহায় না। ওই কুয়াশা ঠেকানোর অনেক উপায় আছে, কিন্তু এই প্রক্রিয়ায় সাধারণ মানুষের প্রচুর মৃত্যু হবে। জিজানথু আমাদের দেবতাদের ছাড়া চলতে পারে, কিন্তু কোটি কোটি সাধারণ মানুষ ছাড়া নেয়। এটাই স্বর্গীয় সম্রাট পতিত হয়েছেন। মহাপ্রলয় এসে গেছে। আমি এই বিশ্বের রানী। স্বর্গীয় সম্রাটের আদেশে আমি আমার শক্তি বিসর্জন দিতে প্রস্তুত, আমাদের কিয়ানছোর মানুষদের রক্ষা করতে, চিরকালের শান্তির জন্য। কিয়ানথোর যোদ্ধা দেবতা কোয়ানিয়ান চ্যাং, কিয়ানথোর স্থানীয় দেবতা অহোগে কনমেং, কিয়ানথোর উত্তরাঞ্চলের অন্ধকারের সম্রাট, কিয়ানথোর দানবুল ফিংটিয়েন। স্বর্গীয় সম্রাটের আদেশে আমি আমার শক্তি বিসর্জন দিতে প্রস্তুত। স্বর্গীয় সম্রাটের আদেশে আমি আমার শক্তি বিসর্জন দিতে প্রস্তুত, আমাদের কিয়ানছোর মানুষদের চিরকালের শান্তি দিতে। না করো না। ওটাই হলো শতাব্দী আগে কিয়ানছোর দেবতাদের আত্মত্যাগ, যারা পাথরে প্রিন্ট হয়েছিলেন সীমানা রক্ষার দৃশ্য, এবং ওটাই কারণ যে এখন কিয়ানছোই একমাত্র জায়গা যা কুয়াশায় আক্রান্ত হয়নি। এইসব সত্যিই ঘটেছিল। অবশ্যই। নাহলে তুমি কি ভেবেছিলে কেন এই শতাব্দীতে কিয়ানছোর দেবতারা আসেনি? ওই শতাব্দীতে তারা আসলে সবসময় এখানেই ছিলেন। প্রধানমন্ত্রী, তোমার দুঃখ করার দরকার নেই, এটা কিয়ানছোর শতাব্দীপূর্ণ ইতিহাস। এটা পরিবর্তন করা যাবে না, এবং এটা আমাদের নিজেদেরই পছন্দ ছিল। কিয়ানঝোর পূর্বপুরুষরা তাদের শক্তি বিসর্জন দিয়ে পাথরে পরিণত হয়েছিলেন দেশ রক্ষার জন্য। পরবর্তী প্রজন্মের সন্তানরা চিরকৃতজ্ঞ। খেনিয়া, তুমি দেখ। প্রধানমন্ত্রী, কি হয়েছে? কুয়াশার উৎস এখনো অজানা, কিন্তু এখন শতাব্দী পেরিয়ে গেছে। আমাদের সময় ফিরে আসার সময় হয়েছে। আমাদের সময় ফিরে আসার সময় হয়েছে। প্রিয়, তোমার স্ক্রিপ্ট শেষ হয়েছে।